এবং আমাদের যে পণ্যগুলা যে জায়গা থেকে অনুমোদন নেওয়া দরকার আমরা সেই জায়গা থেকে অনুমোদনগুলো নিয়ে আসছি। আমাদের অনুমোদনের কোনো ঝামেলা নাই। এখন আসেন আমরা যে পণ্যগুলো নিয়ে কাজ করি এই পণ্যগুলো নিয়ে একটু কথা বলবো, তবে তার আগে একটা জিনিস বলতে চাই। এক্সিলেন্ট ওয়ার্ল্ড 100% বাংলাদেশি কোম্পানি। তবে আমাদের হেলথ আইটেম তৈরি করার মূল ফর্মুলা পাইছি আমরা একজন ব্যক্তি থেকে, ওনার নাম হচ্ছে ডক্টর ডিনোনিস। উনি মূলত একজন হার্টের সার্জন এবং পুষ্টি বিজ্ঞানী। আপনি যদি কষ্ট করে গুগল একটু সার্চ করেন, আপনি যদি লেখেন ডক্টর ডিনোনিসকে বা রিভার্সাল ডায়েট প্রোগ্রাম কি, আপনি নিজেই বুঝতে পারবেন যে ওনার তৈরি করা যে প্রোগ্রামটা রিভার্সাল ডায়েট ফর্মুলা, এটার মূল উদ্দেশ্য হচ্ছে যা আমরা যে পরিমাণ অ্যালোপ্যাথি ইউজ করি, দেখেন আজকে অল্প সমস্যা হলে অ্যালোপ্যাথির দিকে যাচ্ছি, বেশি হলে অ্যালোপ্যাথির দিকে যাচ্ছি। এবং সব থেকে ভয়ঙ্কর সমস্যা যেটা, যদি কোনো একটা ব্যক্তি দীর্ঘ অনেক বছর এলোপ্যাথি ওষুধ ইউজ করে, সেই ক্ষেত্রে তার একদিকে উপকার হবে কিন্তু অন্যদিকে অন্য যে অঙ্গগুলো আছে অঙ্গগুলো ক্ষতিগ্রস্ত হবে। তো আমরা চাচ্ছি না একটা মানুষের ভালো অঙ্গগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাক। আমরা চাচ্ছি একদম ন্যাচারাল খাবারের মাধ্যমে মানুষকে সুস্থ রাখার জন্য। এবং এটা বর্তমান পৃথিবীতে একদম প্রমাণিত যে আপনি চাইলে শুধুমাত্র আপনার খাদ্যাভ্যাস পরিবর্তন করার মাধ্যমে সারা জীবন সুস্থ থাকতে পারেন। তো আমরা সেই খাদ্যাভ্যাস বা সেই বাড়তি কিছু খাবার নিয়ে কথা বলবো, যে খাবারগুলো কাজ করবে মেডিসিনের মতো, যে মেডিসিনাল ফুড গুলো আমরা যদি নিজেরা ইউজ করি অনেক বেশি ভালো থাকবো। আসেন, আমাদের আইটেম গুলোর ভিতরে চা আছে 5 আইটেমের, যেখানে আমরা যারাই আছি সবাই কিন্তু চা পান করি। কেউ হয়তো বা লাল চা, কেউ হয়তো বা দুধ চা, কেউ হয়তো বা কফি পান করি। এখন লাল চা, দুধ চা, কফি যেটা আপনি পান করবেন, এগুলো আসলে কি কাজ করে? এগুলা ঘুম তাড়ায়, ক্লান্তি দূর করে, শরীর চাঙ্গা করে, মাথা ব্যথা, গলা ব্যথা ভালো করে, কিন্তু এর বাইরে কোনো স্পেশাল রোগের জন্য কাজ করতে পারে না। কিন্তু আমাদের এখানে যে চা গুলো আছে এগুলো সাধারণ কাজের বাইরেও আরো কিছু বাড়তি রোগের জন্য কাজ করে। যেমন একটা চা আছে আমাদের ডায়াবেটিস চা। যারা ডায়াবেটিস আক্রান্ত রোগী এবং ডায়াবেটিসের মাত্রাটা যদি প্রাথমিক পর্যায়ে থাকে, ধরেন ভরা পেটে 8, 9 বা 10 এই পর্যন্ত যদি কারো ডায়াবেটিস থাকে, তাদেরকে শুধুমাত্র এই ডায়াবেটিস চা দিয়ে আপনি ডায়াবেটিসটা কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন। আচ্ছা, আমাদের একটা দারুণ চা, নাম স্লিম চা। এই চাটা হচ্ছে যাদের ওজন অনেক বেশি, ওজন কমাইতে চায় কিন্তু ব্যায়াম করার মতো সময় নেই, তাদেরকে যদি 6টা মাস এই চাটা কন্টিনিউ করেন, 6 মাস ওজন কমাবে 8 থেকে 12 কেজি কোনো ধরনের ক্ষতি ছাড়া। আছে আমাদের পুদিনা গাছের পাতা থেকে তৈরি করা মিন্ট টি বা পুদিনা চা, যেটা ঠান্ডা জনিত যে কোনো সমস্যার জন্য খুব ভালো সমাধান করে। বিশেষ করে মাইগ্রেনের ব্যথা যদি কারো থাকে তাদেরকে আপনি অবশ্যই দিবেন, কারণ মাইগ্রেনের ব্যথা যারাই বুঝে সমস্যাটা আসলে কতটুকু ভয়ঙ্কর। তো মাইগ্রেনের ব্যথা থেকে যদি আপনি চিরতরে মুক্তি পেতে চান, অবশ্যই আমাদের এই অবশ্যই আপনি ইউজ করে দেখবেন। আচ্ছা, আমাদের গ্রিন টিকে বলা হচ্ছে চির তরুণ মানুষের চা। আমরা সবাই তরুণ থাকতে চাই, যারা ত্বকটাকে আজীবন তরুণ রাখতে চান, রিকোয়েস্ট হলে এই গ্রিন চাটা রেগুলার খাবেন, কখনো আপনার চেহারে বয়সে চাপ পড়বে না। পাশাপাশি একটা বড় ধরনের রোগ, যে রোগটাকে বলা হচ্ছে সুনামির মতো অনেক বড় আকারে ধেয়ে আসছে, রোগটার নাম হচ্ছে ক্যান্সার। আপনারা সবাই জানেন যে করোনা এখন একটা ভয়াবহ অবস্থা, কিন্তু করোনার থেকে অনেক বেশি ভয়ঙ্কর হচ্ছে ক্যান্সার। কারণ এটা এমন একটা রোগ, যে রোগটা লক্ষণটা প্রকাশ পেতে পেতে 10 থেকে 20 বছর পর্যন্ত সময় লাগতে পারে, এবং যখন প্রকাশ পায় তখন দেখবেন কেমন ছাড়া কোনো উপায় থাকে না। কিন্তু আমরা চাইলে যে কোনো ধরনের ক্যান্সার থেকে বাঁচতে পারি যদি একটা কাজ করি, সেটা কোনটা? রেগুলার অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খেয়ে। এবং চা আইটেমের ভিতরে গ্রিন চাতে সব থেকে বেশি পরিমাণ পাওয়া যায় অ্যান্টিঅক্সিডেন্ট। যদি আপনি এটা আগে থেকে রেগুলার খেতে পারেন, আপনার আমার শরীরে কখনো ক্যান্সার বাসা করতে পারবে না। আচ্ছা, আমাদের একটা দারুণ চা, নাম হচ্ছে তুলসী চা। এই চাটা তৈরি করছি আমরা মূলত তুলসী গাছের পাতা থেকে। আমাদের অনেকেরই বাসায় দেখবেন তুলসী গাছের পাতা আছে, কিন্তু আপনি একটু খেয়াল করে দেখেন তুলসী গাছটা বাসায় থাকার পরেও আমরা কি আসলে তুলসী গাছের পাতাটা প্রতিদিন খাই? উত্তর আসবে না, আমরা প্রতিদিন খাই না। কখন খাই? যখন ঠান্ডা লাগে তখন। অথচ বিজ্ঞানীরা বলতেছেন তুলসী পাতা হচ্ছে ঔষধি গাছের মা, কারণ এটা 100টারও বেশি রোগের ক্ষেত্রে কাজ করে। তো আমরা সেই গাছের পাতা থেকেই চাটা তৈরি করছি। কাজটা কিভাবে করবে? আমরা দেখেন প্রতিদিনই কিন্তু খাবার খাই। খাবার কেন খাই? সুস্থ থাকার জন্য বা বেঁচে থাকার জন্য, ভালো থাকার জন্য। এখন আপনি আমি যদি আগামী 21 দিন খাবার না খেয়ে থাকি, আমরা কিন্তু কেউ মারা যাবে না, কারণ মানুষ 21 দিন পর্যন্ত খাবার ছাড়া বাঁচতে পারে। কিন্তু আগামী 5 মিনিট এই পৃথিবীর বাতাস মহান সৃষ্টিকর্তা যদি বন্ধ করে দেন, আমরা কিন্তু কেউ জীবিত থাকবো না, কারণ মানুষ অক্সিজেন ছাড়া সর্বোচ্চ 5 মিনিট বাঁচতে পারে। তাহলে যারা আমরা সুস্থ আছি, প্রত্যেকটা সুস্থ মানুষ দেখবেন সারাদিনে 8,000 লিটার পরিমাণ বাতাস আমরা নাক দিয়ে নেই এবং ছাড়ি। তাহলে এই 8,000 লিটার বাতাসের মাধ্যমে অসংখ্য ধুলাবালু, ময়লা, জীবাণু, ধোঁয়া আস্তে আস্তে আমাদের লাঞ্চে কিন্তু জমা হচ্ছে। তাহলে যদি আমরা এই ময়লাগুলো বের না করতে পারি, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। তাহলে ময়লাগুলো বের করার জন্য যদি আপনি কখনো কোনো ফার্মেসি থেকে বলেন যে ভাই আমাকে একটা মেডিসিন দেন যেটার মাধ্যমে লাঞ্চের ময়লা না, এই জাতীয় কোনো মেডিসিন আপনাকে আমাকে দিতে পারবে না। কিন্তু আমাদের এই তুলসী চাটার মূল কাজটা হচ্ছে লাঞ্চের সমস্ত ময়লা বের করে দেওয়া। আপনি কিভাবে বুঝবেন যে লাঞ্চের এই ময়লাগুলো বের করতেছি কিনা? চাটা যদি আপনি একটানা 2 থেকে 3 মাস খান বা 21 দিনও যদি খান প্রাথমিক অবস্থায়, সেই ক্ষেত্রে দেখবেন হঠাৎ করে আপনার কপটা পেকে যাবে। আপনার যখন থুতু বেরোবেন বেসিনে, দেখবেন আপনার থুতুর সাথে প্রচুর পরিমাণ কালো ময়লা বেরোচ্ছে, এবং আপনি নিজে অবাক হবেন যে আগে আমার এই ময়লাগুলো কেন বেরোয় না। তাহলে ময়লাগুলো যেহেতু বের করতে পারে এই চাটা, ময়লা বের করতে পারলে আমাদের লাভ কি? প্রথম লাভ হচ্ছে
আমরা কখনো অ্যাজমা বা হাঁপানি আক্রান্ত রোগী হব না যদি আমরা আগে থেকে এই চাটা রেগুলার খেতে পারি। আর যাদের অলরেডি অ্যাজমা হয়ে গেছে আপনি একটু খেয়াল করে দেখবেন ওই অ্যাজমা আক্রান্ত রোগীগুলা সারা জীবন হয় ট্যাবলেট অথবা ইনহেলারটি ইউজ করে। কিন্তু আপনি খেয়াল করে দেখেন ট্যাবলেট ইনহেলারটা তারা সারা জীবন যেহেতু ইউজ করে, আমার প্রশ্নটা এখানে যে যদি ওইটা স্থায়ী সমাধান হইতো অ্যাজমা রোগের তাহলে কেন আপনার সারা জীবন ইউজ করতে হয়? এবং ডাক্তার স্যার যেটা বলেন অ্যাজমা আপনার পরিপূর্ণ কখনো ভালো হবে না যদি আপনি লাঞ্চের ময়লাগুলো বের না করতে পারেন। তাহলে আমাদের এই চাটার মূল কাজটা যেহেতু লাঞ্চের ময়লাগুলো বের করে নিয়ে আসা, আপনি যে কোনো অ্যাজমা আক্রান্ত রোগীকে যদি 3 থেকে 6টা মাস এই তুলসী চাটা কন্টিনিউ করাতে পারেন তার আর কখনো কিন্তু অ্যাজমাটা মানে থাকবে না এবং অ্যাজমার জন্য ইনহেলার বা ট্যাবলেট গুলো ইউজ করতে হবে না, সে সারা জীবন শুধুমাত্র এই চাটার মাধ্যমে সুস্থ থাকতে পারবে। এছাড়াও যাদের স্মরণ শক্তি কম বিশেষ করে স্টুডেন্টদেরকে আপনি অবশ্যই তুলসী চা দিবেন। এবং কখনো আমাদের কিডনিতে পাথর জমা হবে না যদি পাথর হওয়ার আগে থেকে আমরা তুলসী চাটা রেগুলার খেতে পারি। তো আমি খুব সংক্ষেপে এই চা গুলো নিয়ে যে কয়েকটা উপকারের কথা শেয়ার করলাম, এই ধরনের কাজ করে এমন কোন সাধারণ লাল চা বা দুধ চা কিন্তু আপনি খুঁজে পাবেন না। তো আমাদের এই চা গুলা দেখবেন সাধারণ চার যে চায়ের মতো না, একটু আলাদা, যেহেতু এই জন্য আমরা কি বলতেছি যে আপনি অভ্যাসে নয় আপনি প্রয়োজনে চা পান করুন। এরপর আমাদের একটা দারুণ জুস আছে, যে জুসটার নাম হচ্ছে তুলসী জুস, এক্সেলেন্ট তুলসী জুস। এই জুসটা প্রচলিত ফ্রুট ও ম্যাঙ্গুলি এগুলোর মতো না। কেন ওগুলোর মতো না? ওগুলাতে বিজ্ঞাপনে বলা হয় আসল আমের স্বাদ বা আসল আমের রস, কিন্তু আপনি একটাবার চিন্তা করে দেখেন আসল আম থেকে তৈরি করা অরিজিনাল ম্যাঙ্গো জুস 250 ml ওজন মাত্র 250 টাকায়, এই সরি 22 টাকায় এটা কি পাওয়া সম্ভব? আপনি খেয়াল করেন 250 ml ওজন দিছে, দাম কত ধরছে? মাত্র 22 টাকা। তাহলে 22 টাকায় আসলে কি আমরা আমের জুস পাচ্ছি? আপনার উত্তরটা আসবে অবশ্যই না, এটা হচ্ছে শুধুমাত্র কেমিক্যাল। তো দয়া করে কেমিক্যাল যুক্ত জুস পান না করে আপনি জুসটা পান করে দেখতে পারেন। কেন এই জুসটা পান করবেন? এখানে বিন্দু পরিমাণ কেমিক্যাল ইউজ করা হয়নি। আপনি এটা খেলে বুঝতে পারবেন যে এখানে কোনো কেমিক্যাল নাই। এবং এটার মূল উপাদান হচ্ছে তুলসী গাছের বীজ। আপনারা অনেকেই চিনেন তুলসী গাছের বীজটা দেখতে কেমন, এবং এই তুলসী গাছের বীজটা আসলে কি কাজ করে এটা জানার জন্য কষ্ট করে একটু গুগল করেন। এবং আমার যদি কোনো কথা আপনাদের কারো কাছে কোনো অবিশ্বাস্য মনে হয়, জবু ভাই কথাটা মিথ্যা কথা বললেন বা ভুল কথা বললেন, আপনি অবশ্যই যাচাই করবেন। কোথায়? যাচাই করার জন্য সব থেকে সহজ মাধ্যম হচ্ছে গুগল। গুগলে সার্চ করেন যে তুলসী বীজের উপকারিতা কি, ওখানে দেখবেন অনেকগুলা ব্লগ বাংলায় চলে আসবে এবং আপনি পড়লে এত বেশি অবাক হবেন যে আসলে এই বীজটা আমাদের প্রতিদিন খাওয়া দরকার। কারণ আমরা যদি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এটা দারুণ কাজ করবে। এছাড়াও অনেক সময় প্রস্রাবের জ্বালাপোড়া হয়, আমাদের তুলসী গাছের বীজটা প্রস্রাবের জ্বালাপোড়া দূর করে, শরীরের শক্তি বাড়ায়। পাশাপাশি এখানে দেওয়া আছে একটা গাছের পাতা নাম হচ্ছে স্টেভিয়া। আপনারা সবাই জানেন যে উন্নত বিশ্বে যারা ডায়াবেটিস রোগী তারা যখন ডায়াবেটিস আক্রান্ত হয় তারা কিন্তু আমাদের মতো মিষ্টি খাওয়া বাদ দেয় না, তারা অবশ্যই মিষ্টি খায় বা মিষ্টি দ্রব্য খায়। তো সেখানে চিনির পরিবর্তে তারা ব্যবহার করছে স্টেভিয়া, কারণ স্টেভিয়া হচ্ছে একমাত্র প্রাকৃতিক মিষ্টি যেটা আপনি চিনির বিকল্প ইউজ করতে পারবেন, তবে কখন আপনার গ্লুকোজ লেভেলটা বাড়াবেন। এই জন্য এই জুসটা আপনি ডায়াবেটিস রোগীদের দিতে পারবেন। এই জুসের ভিতরে একটা গুরুত্বপূর্ণ উপাদান দেওয়া আছে, নাম হচ্ছে ইসবগুল। এই ইসবগুলটাকে সবাই আপনারা চিনেন এবং আমরা সবাই খাই। দেখেন যখন আমি ইসবগুলটা খাই বা খাইতাম আগে, 1 গ্লাস পানি নিতাম, সেখানে ভিজাইতাম, সারা রাত ভিজিয়ে রাখতাম, পরের দিন সকালবেলা খাইতাম। যে সকালবেলা ওঠার পর দেখবেন ওই তুলসী মানে সরি ওটা ইসবগুলের কিছু অংশ থাকে গ্লাসের নিচের দিকে আর কিছু অংশ থাকে উপরের দিকে। যেটা উপরে থাকে ওটা কিন্তু আসলে পরিপূর্ণ ইসবগুল না, ওটা হচ্ছে ডাস্ট। কারণ যে কোনো ফল বা যে কোনো সবজি সব অংশ কিন্তু খাওয়া যায় না। তো আমরা এখানে যে ইসবগুলটা ইউজ করছি এটা একদম পিওর ইসবগুল, কোনো ডাস্ট এখানে ইউজ করা হয় না। আপনি যখন এটা গ্লাসে ভিজাবেন এই জুসটা, আপনি দেখবেন এখানে যে ইসবগুলো দেওয়া আছে এটা নিচের দিকে জমে থাকবে, যেটা স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। কি উপকার করবে? আমাদের সমাজের প্রায় প্রত্যেকটা পরিবারে গ্যাস্ট্রিক একটা কমন সমস্যা, এবং যাদের গ্যাস্ট্রিক সমস্যাটা একটু বেশি তারা দেখবেন রেগুলার হয় ট্যাবলেট খায় অথবা কি করে সিরাপ ইউজ করে। এখন যারা রেগুলার ট্যাবলেট খাচ্ছে তাদের জন্য 2015 সালের ডিসেম্বর মাসের 31 তারিখ প্রথম আলো পত্রিকায় ডাক্তার একটা সতর্কবাণী দিয়েছিলেন এরকম যে আপনি যদি রেগুলার গ্যাসের জন্য ট্যাবলেট খান আপনার গ্যাস্ট্রিক অবশ্যই কন্ট্রোল হবে, তবে স্থায়ী কিছু ক্ষতি হবে। ক্ষতিটা কিরকম? হাইড্রোক্লোরিক অ্যাসিড নামে যে রসটা আমাদের পাকস্থলীকরণ হয়, ওই রসের কাজটা হচ্ছে খাবারকে ভালো করে ভাঙা। এখন আপনি যখন রেগুলার গ্যাসের জন্য ট্যাবলেট খাবেন ওই রসের ক্ষরণটা ধীরে ধীরে কমে যাবে, কমতে কমতে একটা পর্যায়ে গ্যাস্ট্রিকটা বাড়তে বাড়তে হবে হচ্ছে আলসার, আলসারে বাড়তে বাড়তে চলে যাবে হচ্ছে ক্যান্সারের দিকে। আসলে এই সমস্যাটা হয় কিনা আপনি বুঝবেন কিভাবে? শুরুর দিকে দেখবেন আমরা 20 মিলিগ্রাম ট্যাবলেট দিয়ে গ্যাস্ট্রিক কন্ট্রোল করা শুরু করি, কিন্তু যখন 20-এ কাজ না হয় তখন আবার ওই 40 খাওয়া শুরু করি। কয়েক বছর যাওয়ার পর যখন 40-এর কাজ না হয় তখন আরো বেশি খাই। আপনি একটা জিনিস খেয়াল করেন, ধরেন বাজারে একটা ট্যাবলেট আসছে যেটার পরিমাণ হচ্ছে 500 mg। আপনি যখন 500 mg ট্যাবলেট খেয়েও গ্যাস্ট্রিকটা কন্ট্রোল করতে না পারবেন তখন আপনি আর কোথায় যাবেন? যাওয়ার মতো কিন্তু আর কোনো জায়গা থাকবে না। তো সেই জায়গায় গ্যাস্ট্রিক তখনই ভালো হবে যদি আপনি মূল জায়গায় আঘাত করতে পারেন। মূল জায়গাটা কোনটা? গ্যাস্ট্রিক কিন্তু আসলে আর কিছুই না, গ্যাস্ট্রিক হচ্ছে পাকস্থলীর ভেতরে হওয়া ছোট্ট ক্ষত। এবং এই গ্যাসের ট্যাবলেট যখন আপনি খান, আপনি যখন খান তখন দেখবেন এই গ্যাসের ট্যাবলেট কখনো ক্ষতকে রিপেয়ার করতে পারে না। কিন্তু ইসবগুলকে বলা হচ্ছে প্রাকৃতিক অ্যান্টিসেপটিক, যেহেতু এটা অ্যান্টিসেপটিক
আর যে কোনো ক্ষতকে রিপেয়ার করার ক্ষমতা একমাত্র অ্যান্টিসেপ্টিকের আছে। এই জন্য এই জুসটা যদি কোনো গ্যাসের রোগী একটানা 6 মাস খেতে পারে, তারা কখনো কিন্তু গ্যাসটা ফিরে আসবে না। তো যে কোনো গ্যাসের সমস্যা আক্রান্ত রোগীকে, কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকলে তাদেরকে আপনি জুসটা অবশ্যই দিতে পারেন, খুবই ভালো কাজ করবে। এবং যে ব্যক্তি একবারই জুসটা খাবে সে দেখবেন বারবার চেয়ে নেবে, এত ভালো জুস। আর আমাদের একটা দারুণ প্রোডাক্ট আছে, নাম হচ্ছে প্রোটিন প্লাস। এই খাবারটার মূল উপাদান হচ্ছে সয়া, এবং সয়া আপনারা অনেকেই চিনেন, যেটা আমাদের লক্ষ্মীপুর অঞ্চলে, বরিশাল অঞ্চলে অনেক বেশি হয়। তো এই ক্ষেত্রে মসুর ডালটা সবাই আমরা চিনি এবং সবাই প্রায় খাই। মসুর ডালকে আমাদের দেশে বলা হয় এটা হচ্ছে গরুর মাংস, কারণ এখানে প্রোটিন পাওয়া যায় হচ্ছে 25% মসুরের ডালে। আর সয়াটা একটা ডালজাত খাবার, এখানে আপনি প্রোটিন পাবেন, তো সেই প্রোটিনের মাত্রা হচ্ছে 52%। পৃথিবীতে সয়া ব্যতীত এমন কোন ডালজাত খাবার পাবেন না যেখানে এত বেশি প্রোটিন আছে। তাহলে মূলত আমাদের এই খাবারটা প্রোটিনের সকল ঘাটতি পূরণ করার। প্রোটিনের ঘাটতি হলে কি হবে, দুইটা সমস্যা বেশি হবে। একটা হচ্ছে আপনার শরীরটা দুর্বল হয়ে যাবে, আর একটা ওজনটা কমে যাবে। যাদের শরীর দুর্বল তাদেরকে যদি আপনি একটানা 2 থেকে 3 মাস খাওয়ান, দুর্বলতা চলে যাবে, আবার আগের মতো এনার্জিটা ফিরে আসবে। যাদের ওজন কম তাদের জন্য কিছু বিজ্ঞাপন পাওয়া যায় এরকম, যে মাত্র 15 থেকে 30 দিনে স্থায়ীভাবে মোটা হন এবং এক পাইলে যথেষ্ট। দেখবেন আমরা ওই বিজ্ঞাপন গুলো দেখে যারা মোটা হওয়ার জন্য প্রোডাক্ট গুলা খাই, মোটা হই হঠাৎ করে ঠিক আছে, কিন্তু এমন সাইড ইফেক্ট করে যেটা আমাদের হাসপাতালে আবার ভর্তি হতে হয়। তো আমাদের এই খাবারটা আপনাকে এত বেশি মোটা বানাবে না, যদি আপনি একটানা 6 মাস এই খাবারটা কন্টিনিউ করেন। 6 মাস ওজন বাড়াবে 4 থেকে 5 কেজি, খুবই অল্প ওজন বাড়াবে কিন্তু কোনো ধরনের ক্ষতি ছাড়া, এবং সেই ওজনটাকে আপনার স্থায়ীভাবে ধরে রাখবে। পাশাপাশি যারা জিম করতেছেন তারা অবশ্যই এই প্রোডাক্টটা, এই খাবারটা খাবেন, কারণ জিম করার আমাদের অধিকাংশ উদ্দেশ্য থাকে আমরা পেশিটাকে শক্ত করব, পেশিটাকে সুগঠিত করবো, সেটার জন্য দারুণ কাজ করে। এছাড়াও বর্তমানে যেখানে অনেক বেশি ভয়াবহ সমস্যা, আপনারা সবাই জানেন আমাদের দেশে যে করোনা, অনেক বেশি আক্রান্ত হচ্ছে কোভিডে মানুষ। তো কোভিড থেকে বাঁচার এখন যেহেতু আমরা এখনো দেখেন আমরা কিন্তু 100% ভ্যাকসিনেশন, মানে ভ্যাকসিন যে দিব সবাইকে, সকল মানুষকে, এই জায়গায় কিন্তু আমরা এখনো যাইতে পারিনি, হয়তো ভবিষ্যতে হবে। তার আগ পর্যন্ত আমাদের যেটা করতে হবে, যে কোনো মূল্যে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। তো এই খাবারটা যদি আমরা রেগুলার আগে থেকে খেতে পারি, আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি বাড়বে, যেটা আপনার শুধু করোনা না, যে কোনো বড় ধরনের রোগ থেকে আপনাকে অনেক বেশি বাঁচাবে। তো এই খাবারটা অবশ্যই সবাই ইউজ করবেন, এটা ছেলে মেয়ে যে কেউ ইউজ করতে পারে। ছোট বাচ্চাদের একটা খাবার আছে বেবি লাইফ, এই খাবারটা আপনি অবশ্যই, এই খাবারটা অবশ্যই আপনি দিবেন হচ্ছে। আচ্ছা, আমার কথা কি শুনতে পারতেছেন আপনারা? জি জি জি। জি স্যার, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে Yes, স্যার। yes, একটা শুনতে শোনা পাচ্ছি। Carry থ্যাংক on, ইউ, sir. থ্যাংক ইউ। একটা কল আসছিল তো, এই জন্য আমার নেট চলে গেছিল। আচ্ছা, ধন্যবাদ সাথে থাকার জন্য। যেটা বলছিলাম যে এই খাবারটা হচ্ছে ছোট বাচ্চাদের খাবার। আমরা যে সমস্ত পরিবার এই খাবারটা বাচ্চাদেরকে খাওয়াই, এই খাবারটা না, শুধু দেখবেন যে হরলিক্সটা আমরা কিন্তু অনেক অনেক পরিবারে খাওয়াই। তো হরলিক্সটা খাওয়ার আগে আপনি নিজেকে একবার প্রশ্ন করে দেখেন যে আসলে আপনি আপনার বাচ্চাকে কি খাওয়াচ্ছেন। আপনি যদি ভালো করে হরলিক্সের প্যাকেটের লেভেলটা পড়ে দেখেন, আপনি নিজে বুঝতে পারবেন যে ওই হরলিক্সের মূল উপাদান হচ্ছে সাধারণ গম। কিন্তু আমাদের এই খাবারটার মূল উপাদান হচ্ছে কাঠবাদাম, পেস্তা বাদাম, মোনাক্কা, আলু বোখারা, সয়া, আখরোট, কিশমিশ। আপনার কাছে আমার প্রশ্ন, সাধারণ গমযুক্ত হরলিক্স বেশি উপকারী নাকি এই 6টা উপাদান বেশি উপকারী? যদি উত্তর আসে 6টা উপাদান বেশি উপকারী, তাহলে রিকোয়েস্ট হইলো আপনি এই 6টা উপাদান সমৃদ্ধ বেবি আপনার বাচ্চাকে খাওয়ান। এটা আপনার বাচ্চাকে খাওয়ালে কি হবে, এটা আপনার বাচ্চাকে খাওয়ালে দুইটা কাজ সব থেকে বেশি হবে। একটা হচ্ছে তার শরীরে শক্তি অনেক বাড়বে, প্লাস বুদ্ধি অনেক বাড়বে। কিন্তু আমরা অনেকেই যেটা মনে করি, বাচ্চার স্বাস্থ্যটা অনেক বেশি বাড়লে মানে খুব ভালো। আসলে অতিরিক্ত স্বাস্থ্য কারোর জন্য কখনো ভালো না। বাচ্চার স্বাস্থ্য তখনই ভালো যখন তার শরীরে প্রচুর এনার্জি থাকবে, দৌড়াতে পারবে, খেলতে পারবে, এবং তার বুদ্ধির অনেক ভালো থাকবে। তখন আপনি বুঝবেন যে আপনার বাচ্চার স্বাস্থ্য আসলে ঠিক আছে। তো সবাই যাদের ঘরে বাচ্চা আছে অবশ্যই বাচ্চাকে এই প্রোডাক্ট আপনি খাওয়াবেন রেগুলার খাবার হিসেবে। আর একটা চমৎকার পণ্য আছে আমাদের মায়েদের জন্য, বোনদের জন্য, নাম হচ্ছে ফিমেল কেয়ার। আমাদের দেশের 90% মা বোনেদের কিছু শারীরিক সমস্যা থাকে যেগুলোকে আমরা গাইনি সমস্যা বলি, যেমন অনিয়মিত পিরিয়ড হওয়া, সাদস্রাব হওয়া, রক্তস্রাব হওয়া, তলপেটে ব্যথা হওয়া। এই সমস্যাগুলোর সমাধান ট্যাবলেট অথবা সিরাপে ভালো করা যায়, কিন্তু কয়েক মাস বা বছর ভালো থাকার পর সমস্যাগুলো আবার ফিরে আসে। কিন্তু আমার কথা হচ্ছে, প্রত্যেকটা গাইনি সমস্যার স্থায়ী সমাধান আমাদের করা উচিত। যদি আমরা গাইনি সমস্যার স্থায়ী সমাধান করতে চাই, অবশ্যই প্রত্যেকটা মাকে বোনকে আমরা এই খাবারটা রেগুলার খাবার হিসেবে দিব। এছাড়া আপনি চাইলে যে কোনো সুস্থ মাকে বোনকে এই খাবারটা দিতে পারবেন। আপনি বলতে পারেন যে অসুস্থ মায়েদের এই খাবারটা খাওয়াবো বুঝলাম, কিন্তু সুস্থ মায়েদের আমি কেন খাওয়াবো? দেখেন, একটা সময় আমরা দেখতাম যে জরায়ুতে ইনফেকশন, টিউমার বা ক্যান্সার, এই রোগগুলো হয়তো 50 বছর বা 60 বছর পার হওয়ার পর, কিন্তু এখন অনেক অল্প বয়সী মেয়েরা আছে যাদের এই রোগগুলো খুব সহজে হয়ে যাচ্ছে। তো আমরা যদি চাই প্রত্যেকটা মা বোনের আমরা কখনো গাইনি সমস্যা আক্রান্ত হইতে দিব না, তাহলে সুস্থ অবস্থায় যে কোনো মাকে বোনকে আপনি সপ্তাহে 3টা দিন এই খাবারটা রেগুলার খাবেন। তাও সকালে মাত্র 1 চামচ, রাতে 1 চামচ, এভাবে করে যদি খাওয়ান,
তার কখনো কোনো গাইনি সমস্যা হবে না। এবং আরেকটা বড় লাভ যেটা হবে সেটা হচ্ছে তার শরীরের ফিটনেস কখনো নষ্ট হবে না। আমাদের দেশের বাস্তব চিত্র যেটা, একটা এক দুইটা বাচ্চা হয়ে যাওয়ার পর অধিকাংশ মায়েদের শরীর কিন্তু ফিটনেসটা নষ্ট হয়ে যাচ্ছে। তো আপনি যদি আগে থেকে এটা খাওয়ান যে কোনো মাকে বোনকে, তার ফিটনেসটা অবশ্যই ভালো থাকবে। সেটা পিরিয়ড যে যে মাটার বা যে বোনটার পিরিয়ডটা চালু হয়ে গেছে সেই বয়স থেকে শুরু করে বৃদ্ধ একটা মা পর্যন্ত আপনি এই খাবারটা খাওয়াতে পারবেন। খুবই ভালো প্রোডাক্ট, কোনো ধরনের ক্ষতিকারক দিক নাই। এরপরে আমাদের একটা দারুণ প্রোডাক্ট যেটার নাম হচ্ছে গ্লুকোজ কন্ট্রোল। এই খাবারটা অবশ্যই অবশ্যই আপনার পরিচিত যে কোনো ডায়াবেটিস রোগীকে দিবেন, জোর করে হলেও দিবেন। কেন দিবেন? ডায়াবেটিস রোগী যারা আছে আমাদের সমাজে তারা দেখবেন রেগুলার ইউজ করতেছে হয় ট্যাবলেট অথবা ইনসুলিন। এখন আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে, যে যারা আপনার আশেপাশে ডায়াবেটিস রোগী তারা যখন ট্যাবলেট এবং ইনসুলিনটি ব্যবহার করে, এদিকে আর কখনো ছাড়তে পারে? যদি উত্তর আসে না, তারপর আপনাকে আরেকটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে যারা যারা ইনসুলিন অথবা ট্যাবলেট ইউজ করে, আপনি একটু খেয়াল করে দেখেন তাদের ডায়াবেটিসটা কি আসলেই সারা বছর নর্মালে আছে? নর্মাল মাত্রা বলতে খালি পেটে 5.8, ভরা পেটে 7.8, এই মাত্রায় আসলে আছে কিনা একটু খোঁজ নিয়ে দেখেন। যদি এই মাত্রায় না থাকে, আমি এটা শিওর জানি যে যারা রেগুলার ইনসুলিন বা ট্যাবলেট ইউজ করে এবং তাদের এই ডায়াবেটিসের লেভেলটা এটা কখনো একদম নর্মালে থাকে না, কখনো নর্মাল, কখনো কম, কখনো বেশি। একজন ডায়াবেটিস পেশেন্টের সব থেকে ভয়ঙ্কর দিক হচ্ছে এটা, যখন আপনার আমার শরীরের ডায়াবেটিসটা কন্ট্রোলে থাকবে না, যখন কম বেশি করবে, তখন যে অঙ্গগুলো ভালো আছে এগুলো দেখবেন অকেজে আমরা মারা যাবো। সেই ক্ষেত্রে আমরা যেটা চাচ্ছি, একজন ডায়াবেটিস রোগীকে নতুন একটা জীবন দিতে চাচ্ছি। কিভাবে সম্ভব সেটা আপনি খেয়াল করে দেখেন। ট্যাবলেটের কাজ কি? ট্যাবলেটের কাজ হচ্ছে শুধুমাত্র ইনসুলিনের কার্যকারিতা বাড়ানো। আর ইনসুলিনের কাজ কি? ইনসুলিনের কাজ হচ্ছে ইনসুলিনের ঘাটতিটা পূরণ করা। কিন্তু সমস্যাটা কোন জায়গায়? সমস্যা হচ্ছে একজন ডায়াবেটিস রোগীর প্যানক্রিয়াসটা অচল হয়ে গেছে। প্যানক্রিয়াসে থাকে বিটা সেলগুলো অচল। যখন আপনার আমার প্যানক্রিয়াসে থাকে বিটা সেল অচল, সে আর কখনো ইনসুলিন নিজের মতো করে তৈরি করতে পারবে না। তো আমাদের এই খাবারটার মূল কাজই হচ্ছে আপনার আমার যে অগ্ন সেটা অকেজ হয়ে গেছে, বিটা সেল যেগুলো ইনঅ্যাক্টিভ হয়ে গেছে এগুলাকে আবার অ্যাক্টিভ করা। তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই প্রথমত যে 2015 সাল পর্যন্ত আমরা যেটা জানতাম যে ডায়াবেটিস হচ্ছে সারা জীবনের রোগ। আমাদের জাহিদুল ইসলাম মাহির স্যার আপনি স্ক্রিনটা শেয়ার করে ফেলছেন। সবার কাছে আবারও রিকোয়েস্ট করতেছি, দয়া করে কেউ স্ক্রিন শেয়ার করবেন না, কারণ স্ক্রিন শেয়ার করে ফেললে আমি যে স্ক্রিনটা শেয়ার করতেছিলাম সেটা চলে যায়। মাহির স্যারকে অনুরোধ করবো আপনি স্ক্রিন শেয়ারটা স্টপ করেন। আপনি স্টপ করেন, দেখেন আপনার স্ক্রিনে বাম পাশে উপরের দিকে দেখেন লেখা আছে স্টপ শেয়ারিং, হ্যাঁ লেখা আছে, আপনি ওটা স্টপ করে দেন। জি থ্যাংক ইউ। আপনি বুঝতে পারছেন। আমি আবার নতুন করে আমার আমার স্ক্রিনটা শেয়ার করতেছি, একটু সময় দিবেন, একটু সময় দিবেন আমাকে। আশা করি আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমার স্লাইডটা এখন। তো আসেন যেটা বলতেছিলাম, যে আমাদের এই খাবারটার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের বিটা সেল গুলোকে অ্যাক্টিভ করা। আপনি যদি প্রথম 3 থেকে 6টা মাস এই খাবারটা খাওয়াইতে পারেন, এবং ডাক্তাররা যেটা বলেন, দেখেন 2015 সাল পর্যন্ত যেটা জানতাম আমরা যে ডায়াবেটিস হচ্ছে সারা জীবনের রোগ, যদি একবার হয় সারা জীবন হয় ট্যাবলেট অথবা ইনসুলিন ব্যবহার করতে হবে। কিন্তু 2016 সালে বিজ্ঞানীরা এটা প্রমাণ করে ফেলছে ডায়াবেটিস সারা জীবনের রোগ না। আপনি যদি চান সমন্বিত চিকিৎসা গ্রহণ করার মাধ্যমে সারা জীবনের জন্য ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখতে পারবে। তো এই খাবারটা হচ্ছে সেই খাবার যেটা আপনি যদি প্রথম 3 থেকে 6 মাস ওষুধ বা ইনসুলিনের পাশাপাশি এটা খাওয়াইতে পারেন, তার ডায়াবেটিস কন্ট্রোলে চলে আসবে। এবং যখনই কন্ট্রোলে চলে আসবে তখন আপনি ইনসুলিন ট্যাবলেট বাদ দিয়ে দিবেন। বাদ দেওয়ার পর এটা যদি আর 1 থেকে 1.5 বছর খাওয়াইতে পারেন, তার তার কিন্তু আর কখন এই খাবারটার প্রয়োজন হবে না, আর জীবনে ইনসুলিনের প্রয়োজন হবে না। তো আপনি চাইলে একজন কথা ক্লিয়ার বোঝা যায় না, সমস্যা কোথায়, আমার এখানে নাকি আপনাদের এখানে? সমস্যা স্যার যেখানেই হোক একটু অপেক্ষা করেন, আপনি শুনতে পারবেন। সমস্যা স্যার দুই জায়গায় হইতে পারে, আপনার ওখানে হইতে পারে, আমার ওখানে হইতে পারে। জাস্ট আপনি শুনতে থাকেন, শুনতে পারবেন। এটা 30 সেকেন্ড সর্বোচ্চ সংখ্যা থাকে। তো আসেন এরপর আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছে। আমাদের আরো দুইটা চমৎকার পণ্য আছে, একটা হচ্ছে লাইট, একটা হচ্ছে ডার্মা গোল্ড। এটা তো মাশরুম থেকে তৈরি করা। আর আমাদের আরেকটা দারুণ পণ্য আছে, নাম হচ্ছে জ্ঞানা মোরিঙ্গা, যেটা মূলত হচ্ছে সজনে গাছের পাতা। এখন আসলে এই জ্ঞানা মোরিঙ্গা, ডার্মা গোল্ড, ডার্মা লাইট কি কাজ করে এটা নিয়ে যদি কথা বলতে চাই 1 ঘন্টা দেখবেন এখানেই শেষ। তো আমার সেমিনারটা শেষ হবে না, এই জন্য সবার কাছে রিকোয়েস্ট করবো আপনি কষ্ট করে আপনার অ্যান্ড্রয়েড ফোনের গুগলে যাবেন, ওখানে লিখবেন সজনে পাতার উপকারিতা কি। আরেকটা জায়গায় লিখবেন আবার যে মাশরুমের উপকারিতা কি। আপনি দুইটা জিনিস লিখে সার্চ দেন বাংলায়, অনেকগুলা ব্লগ আসবে এরকম, যে আপনি পড়লে নিজে অবাক হবেন। এবং আপনি অবশ্যই এত বেশি অবাক হবেন, আপনার মন চাইবে যে এই খাবারগুলো আপনি আগে থেকে কেন খান না, এটার জন্য আপনার আফসোস হবে। তো এটা একটু যাচাই করে দেখবেন। মানে এই খাবারগুলো মূলত আপনার আপনার আমার বডির প্রত্যেকটা কোষকে ভালো রাখতে কাজ করে। এবং যদি আমরা কোষকে ভালো রাখতে পারি, আমরা কখনো কিন্তু রোগের আশেপাশে যাব না। যেন আপনি যদি নিরোগ থাকতে চান এই খাবারগুলো রেগুলার খেতে পারেন। আছে আমাদের ত্রিফলা পাউডার, যেটা খুব সাধারণ একটা খাবার, আমলকি হরিতকি বহারা থেকে তৈরি করা।
এটা মূলত পেটের যাবতীয় গোলযোগের জন্য খুব ভালো সমাধান করে, বিশেষ করে আপনার পেট ফাঁপা, বদহজম, খাবারের অরুচি। এবং আপনি অবশ্যই এগুলোর পাশাপাশি একজন স্পেশাল কাস্টমারকে অবশ্যই দিবেন যাদের আমাশয়ের সমস্যা আছে, এবং সেটা যদি পুরাতন আমাশয় হয় তাদেরকে আপনি এই খাবারটা দিবেন। পুরাতন আমাশয়ের জন্য এই ত্রিফলাটা দারুণ কাজ করে। এরপর আমাদের ডান পাশে যে ছবিটা দেওয়া আছে নাম হচ্ছে পাওয়ার সোর্স। এই পাওয়ার সোর্সটা আপনি বিবাহিত প্রত্যেকটা পুরুষ এবং মহিলাকে দিতে পারবেন। বিবাহিত পুরুষ মহিলাকে কেন দিবেন দেখেন, যখন একটা ছেলে বা মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, সবাই এটা আশা করে যে আগামী দিনে আমাদের যে সন্তানটা আসবে এই সন্তানটা যেন সুস্থ এবং সবল সন্তান হয়। তো সুস্থ সন্তান তখনই জন্ম দেওয়া সম্ভব যখন আমাদের হরমোনটা ব্যালেন্সে থাকবে। এবং ডাক্তার স্যারেরা যেটা বলেন, আপনার আমার শরীরের ব্যালেন্স যদি 80% নিচে চলে যায়, সেই ক্ষেত্রে দুইটা সমস্যা হইতে পারে। একটা হচ্ছে আপনার এই বন্ধ্যাত্ব, আর একটা হচ্ছে যৌন অক্ষমতা। তো আমাদের পরিচিত যদি কোনো ব্যক্তির এই সমস্যাগুলো থাকে, কারো যৌন সমস্যা বা বন্ধ্যাত্ব, আপনি অবশ্যই পার্সোসটা তাকে দিবেন। এটা খুবই ভালো কাজ করবে, সমাধান করবে এই সমস্যাগুলা। তো কোনো ধরনের ক্ষতি 2 শ্রেণীর মানুষকে খাবারটা দিয়ে দেখতে পারেন। এরপর আমাদের কিছু ক্যাপসুল আইটেম আছে স্পিরুলিনা ভাইরাসের জন্য, ক্যালসিয়াম পাওয়ার ক্যালসিয়াম ঘাটতি পূরণ করার জন্য, ভিটা পাওয়ার ভিটামিনের ঘাটতি পূরণ করার জন্য, এলাপার হচ্ছে এলাপারটা হচ্ছে আপনার আলসারের জন্য খুব ভালো কাজ করবে। আছে আমাদের হার্ট কেয়ার, যেটা হার্টের পেশেন্টের জন্য দারুণ কাজ করে। আছে আমাদের 2টা চমৎকার টুথপেস্ট। আমাদের দিন শুরু হয় যে পণ্যগুলা দেয় সেটা হচ্ছে এই পেস্ট গুলা। আমাদের মাশরুম পেস্টটা দিবেন হচ্ছে তাদেরকে যাদের দাঁত ক্ষয় যাচ্ছে, মানে দাঁত ক্ষয়ের জন্য খুবই ভালো কাজ করে মাশরুম পেস্টটা। এছাড়াও দাঁতে পূজাসা, রক্ত পড়া, মাড়ি ফুলে যাওয়া, দাঁত শিরশির করা, মুখে দুর্গন্ধ হয়, এগুলোর জন্য আমাদের নিম পেস্টটা দিতে পারেন, ডান সাইডে যে পেস্টটা আছে। তো এই নিম পেস্টটা এই সমস্যাগুলো সমাধান তো করবে। এর পাশাপাশি দেখেন টিভিতে একটা বিজ্ঞাপন দেয় এরকম যে একবার ব্রাশ করলে পরবর্তী 12 ঘন্টা মুখটা ফ্রেশ থাকে, কিন্তু আসলে এরকম কোনো সাধারণ পেস্ট আপনি বাজারে পাবেন না। কিন্তু আমাদের এই পেস্টটা, নিম পেস্টটা, অন্য যে কোনো পেস্টের থেকে অনেক বেশি কোন আপনার মুখটাকে ফ্রেশ থাকার ক্ষমতা রাখে। কেন রাখে? যেখানে আমরা আরেকটা উপাদান ইউজ করছি যে নাম হচ্ছে অ্যালোভেরা। এবং আপনি যদি একটু গুগল করেন জানতে পারবেন, যারা মাউথ স্প্রে তৈরি করে বা মাউথ ওয়াশ তৈরি করে সেখানকার মূল উপাদান হিসেবে ইউজ করা হয় অ্যালোভেরা। আমরা সরাসরি এখানে অ্যালোভেরাটা ইউজ করছি, যেটা অন্যান্য যে কোনো পেস্ট থেকে আপনার মুখটাকে অনেক বেশি ফ্রেশ রাখবে। এবং যারা সেন্সোডাইন ইউজ করে, আপনি অবশ্যই তাদেরকে সেন্সোডাইনের পরিবর্তে এই পেস্টটা দিয়ে দেখবেন। 19 ব্যবহার করার পর অবশ্যই বলবেন আমি আর কখনো সেন্সোডাইন ইউজ করবো না। কারণ সেন্সোডাইন বলেন, অন্য যে পেস্টে বলেন, সকল পেস্টের মূল উপাদান পাবেন কেমিক্যাল, কিন্তু আমাদের এই পেস্টগুলো কিন্তু ন্যাচারাল। আপনি ব্যবহার করলে মানটা বুঝতে পারবেন, তবে দামটা কিন্তু অন্য ওই সেন্সোডাইন থেকে কম। তো পরিমাণটা বেশি, আপনি ইউজ করে দেখবেন, দেখলে মানটা বুঝতে পারবেন। আচ্ছা, আমাদের চমৎকার শ্যাম্পু। আমরা সবাই দেখেন কম বেশি কিন্তু শ্যাম্পু ব্যবহার করি, এবং যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু আপনি ইউজ করেন না কেন, বেশিরভাগ কোম্পানির ব্র্যান্ডের শ্যাম্পু যে ব্র্যান্ড গুলো আছে ওখানকার মূল উপাদান পাবেন শুধুমাত্র কেমিক্যাল। আপনি একটা জিনিস খেয়াল করেন, আমাদের চুলের জন্য হোক, ত্বকের জন্য হোক, শরীরের ভিতরের জন্য হোক, কেমিক্যাল মানে ক্ষতিকর কিছু জিনিস। আর আমাদের চুলের জন্য সব থেকে ভালো জিনিস কোনগুলা? চুলের জন্য সব থেকে ভালো জিনিস হচ্ছে আমলকি, মেহেদি পাতা, নিম পাতা, অ্যালোভেরা এবং খৈল। আপনি খেয়াল করে দেখেন, এই 5টা আইটেম দেওয়া আছে, এমন কোন শ্যাম্পু আপনি বাজারে কিন্তু অন্য কোনো কোম্পানিতে পাবেন না। যেটা আছে এক্সিলেন্ট ওয়ার্ল্ড আমাদের কাছে, আপনি অবশ্যই শ্যাম্পুটা ইউজ করে দেখেন। চুলের যে কোনো সমস্যার খুব ভালো সমাধান করবে। এটা ছেলেদের জন্য এক ধরনের আছে, মেয়েদের জন্য আরেক ধরনের আছে। আপনি অবশ্যই ব্যবহার করে দেখবেন নিজের পরিবারে। একটা দারুণ তেল আছে আমাদের, যে তেলটার মূল উপাদান হচ্ছে নিম ফলের নির্যাস। যে নিম ফলটা কারোর মাথায় উকুন বা খুশকি থাকলে, এটা যদি এই তেলটা আপনি একটা 7 দিন ব্যবহার করান, তার উকুন খুশকি চলে যাবে। দেওয়া আছে এখানে তিলের তেল, যেটা চুল পড়া খুব ভালো করে বন্ধ করে। দেওয়া আছে এখানে সূর্যমুখী তেল, যেটা আপনার মাথাটাকে ঠান্ডা রাখে, ঘুমটা অনেক বেশি ভালো হবে। আপনি এটা ছেলে মেয়ে সবাইকে ইউজ করাতে পারেন, এবং যারা একবার ইউজ করে তারা অনেক বেশি বেটার রেজাল্ট দেয় এই তেলটা থেকে। এরপর আমাদের একটা দারুণ প্রোডাক্ট আছে, নাম হচ্ছে অ্যালোভেরা জেল। আপনারা যারা নেটের সাথে সম্পৃক্ত এবং বর্তমানে 21 সালের মানুষ সবাই জানে এটা, যে অ্যালোভেরা হচ্ছে ত্বক এবং চুলের জন্য সব থেকে বেস্ট একটা প্রোডাক্ট। এবং আমরা যদি রেগুলার এই অ্যালোভেরা থেকে তৈরি করা এই জেলটা চুলে এবং ত্বকে ইউজ করতে পারি, বিশেষ করে মুখের ত্বকে, আর ত্বক কখনো নষ্ট হবে না, কখনো ব্রণ হবে না, দাগ পড়বে না, ভাঁজ পড়ে যাবে না। পাশাপাশি চুলে যদি আপনি ইউজ করেন, এটা চুলকে অনেক বেশি ভালো রাখবে, কখনো চুল পড়ার সমস্যা আপনি ভুগবেন না। এবং যাদের চুল পড়ার সমস্যা আছে তারা অবশ্যই জেলটা ইউজ করে দেখবেন, দারুণ একটা প্রোডাক্ট। এবং আরো অনেকগুলো কাজ আছে, আমি জাস্ট খুব সংক্ষেপে বললাম। এবং এটাকে আসলে বলে একটা ফার্মেসি। আপনি যদি এই জেলটা ঘরে থাকে, আপনি আপনার ঘরে একটা ফার্মেসি আছে, এটা আপনি বলতে পারবেন। এরপর আছে আমাদের 2 ধরনের বডি লোশন, একটা হচ্ছে অ্যালোভেরা তৈরি আর একটা হচ্ছে নিমের তৈরি। যাদের চর্মরোগ তারা নিমেরটা ইউজ করবে, আর যে কোনো ত্বকের জন্য অ্যালোভেরাটা ইউজ করা যায়। এবং এগুলা শীত গরম যে কোনো ঋতুতে এই লোশন গুলা ইউজ করতে পারবেন। আছে আমাদের 5 ধরনের ন্যাচারাল সাবান, অ্যালোভেরা, মধু, নিম পাতা, তুলসী পাতা, এগুলো থেকে তৈরি করে, ওগুলো অবশ্যই আপনি ইউজ করে দেখবেন নিজের পরিবারে। আছে আমাদের 5 ধরনের শাওয়ার জেল, যারা বাথটাব ইউজ করেন তাদের জন্য এই জেলটা খুব বেশি ভালো কার্যকরী, আপনি অনেক বেশি ভালো লাগবে এই জেলটা ইউজ করলে। হ্যালো আমাদের স্যার, শোনা যাচ্ছে না?
স্যার নেটের সমস্যা থাকতে পারে, আপনি একটু অপেক্ষা করেন আর শুনতে পারবেন। নেটের সমস্যা থাকলে অনেক সময়- আমরা শুনতে পাচ্ছি, আমরা শুনতে পাচ্ছি। জি 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 আমরা সকলে শুনতে পাচ্ছি, প্রবলেম নেই আমাদের। জি, থ্যাংক ইউ। যে এরপরে দেখেন আমাদের একটা চমৎকার ক্রিম আছে, ডান দিকে দেখতে পাচ্ছেন, নাম হচ্ছে ভেজিটেবল ফেয়ারনেস ক্রিম। এই ভেজিটেবল ফেয়ারনেস ক্রিমটা আপনি অন্যান্য সৌন্দর্য যে ক্রিমগুলো বাজারে আমরা পাই বা কসমেটিক্স ওগুলো ইউজ না করে এটা আপনি কেন ইউজ করবেন? আপনি বাজারের প্রচলিত যে কোনো ব্র্যান্ডের ক্রিমগুলো একটু খেয়াল করে দেখেন, সকল ব্র্যান্ডের ক্রিমে মূল উপাদান হিসেবে ইউজ করা হয় শুধুমাত্র কেমিক্যাল। কিন্তু আমাদের এই ক্রিমটার, ভেজিটেবল ক্রিমটার মূল উপাদান হচ্ছে শসা, পেঁপে, গাজর এবং হলুদ। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, যদি আমরা এরকম সময় পেতাম প্রতিদিন বাসায় বসে শসা, পেঁপে, গাজর, হলুদ এগুলো যদি মিক্স করে ত্বকে লাগাইতে পারতাম, আপনার আমার কি ত্বক কিন্তু অবশ্যই উজ্জ্বল হতো। তো আমরা যদি এত বেশি সময় নেই, আমরা সবাই বেশি ব্যস্ত, আপনি ওগুলা মানে একসাথে করে আপনার বাটার দরকার নেই, মিক্স করার দরকার নেই, আপনি সরাসরি ক্রিমটি ইউজ করেন, কারণ এখানে 4টে আইটেম আমরা দিয়ে রাখছি যেটা আপনার ত্বককে অনেক বেশি উজ্জ্বল করবে। এছাড়া যাদের ত্বকে আমাদের দাগ আছে, বিশেষ করে মেস্তার দাগ বা ব্রণের দাগ, এই দাগগুলা স্থায়ী সমাধান করবে এই স্পটলেস ক্রিমটা, বাম দিকেরটা। এবং কিছু ক্রিম আমাদের দেশে পাওয়া যায় যেগুলো খুব অল্প সময় দাগ দূর করে, 15 দিন 20 দিন এভাবে দাগ দূর করে, কিন্তু দেখবেন সেগুলো ব্যবহার করার পর ত্বকটা আবার জ্বলেও যায়। কিন্তু এই স্পটলেস ক্রিমটা আপনি এত কম সময়ে দাগ দূর করতে পারবে না, এটা 3 থেকে 4 মাস সময় নেবে দাগ দূর করতে, তবে কোনো ধরনের ক্ষতি করবে না, একদম ক্ষতি ছাড়া ধীরে ধীরে দাগগুলোকে দূর করবে। আপনি অনেক বেশি ভালো রেজাল্ট পাবেন এই ক্রিমগুলোর থেকে। আছে আমাদের দুই ধরনের ফেস ওয়াশ, একটা হচ্ছে অরেঞ্জের তৈরি, যাদের ত্বকটা তৈলাক্ত তারা ইউজ করবেন অরেঞ্জেরটা, আর যে কোনো সাধারণ ত্বকের জন্য আমাদের একটা চমৎকার ফেস ওয়াশ আছে। এই ফেস ওয়াশ একটু বিশেষত্বটা বলি, আপনি যদি বাজার থেকে অন্য কোনো ফেস ওয়াশ কিনেন যে কোনো ব্র্যান্ডের, সেখানে দেখবেন ন্যাচারাল বলা থাকলেও মূল উপাদান হচ্ছে শুধুমাত্র নিম। কিন্তু আমাদের এই ফেস ওয়াশটার মূল উপাদান হচ্ছে নিম, তুলসী পাতা, অ্যালোভেরা। আপনি বাজারে একটু খুঁজে দেখেন, নিম, তুলসী পাতা, অ্যালোভেরা 3টা আইটেম থেকে তৈরি করা হয়েছে একটা ফেস ওয়াশ, যেটার দাম মাত্র 200 টাকা। আপনি অন্য কোনো ফেস ওয়াশ কিন্তু পাবেন না, এত কম দামে আমরা অনেক ভালো একটা ফেস ওয়াশ। ক্লিনার, ডিশ ক্লিনার আছে যেটা আমাদের বাসন মাজার জন্য, আছে আমাদের লিকুইড ডিটারজেন্ট যেটা কাপড় ধোয়ার জন্য, আছে আমাদের চমৎকার একটা ফ্লোর ক্লিনার যেটা আপনার ফ্লোরকে জীবাণুমুক্ত রাখার জন্য খুব ভালো কাজ করে, যেটা এখন করোনার সময় আপনি অবশ্যই ইউজ করবেন। এবং আমাদের সব থেকে জরুরি যে পণ্যটা অনেক বেশি দরকার এখন, সেটা হচ্ছে হ্যান্ড ওয়াশ। কারণ আপনি জানেন করোনার ভয়াবহতা বাঁচার জন্য অবশ্যই আমাদের হাত দুটাকে পরিষ্কার রাখা উচিত। সাধারণ হ্যান্ড ওয়াশের থেকে আমাদের হ্যান্ড ওয়াশের পার্থক্য হচ্ছে যে সাধারণ হ্যান্ড ওয়াশ গুলোতে আপনি যখন হাত ধুবেন, যখন হাত থেকে শুধুমাত্র সাদা পানি তৈরি হবে, কিন্তু আপনি যখন আমাদের এই হ্যান্ড ওয়াশটি ইউজ করবেন, আপনার হাত থেকে প্রচুর পরিমাণ কালো ময়লা বেরোবে। কেন? এখানে দেওয়া হয়েছে অ্যালোভেরা। অ্যালোভেরা কিন্তু প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক, যেটা আপনার হাতটাকে অনেক বেশি জীবাণুমুক্ত করার ক্ষমতা রাখে। আপনি অবশ্যই এটা ইউজ করে দেখবেন, দামটা কিন্তু অন্যান্য পণ্যের সমানই। তো এই ছিল আমাদের প্রোডাক্ট গুলা, আমি আপনাদের সাথে খুব সংক্ষেপে প্রোডাক্ট গুলো নিয়ে শেয়ার করলাম। তো সবাইকে যদি প্রশ্ন করি ভাই প্রোডাক্ট গুলা কেমন লাগছে, অবশ্যই উত্তর দিবেন ভালো লাগছে। এখন যারা নতুন আসছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট, শুধুমাত্র আমার এই ভালো লাগছে, ভালো কথা যে বলছি পণ্য নিয়ে, এটা শুনে বিশ্বাস করার দরকার নেই। কারণ মার্কেটিং কোম্পানি যতগুলো আছে সবাই কিন্তু এটাই বলবে আমার কোম্পানি, আমার পণ্য হচ্ছে সবার সেরা। কেউ কখনো তার নিজের পণ্যকে খারাপ বলে না। তো আমি যেহেতু এই কোম্পানিতে কাজ করি, আমি বলবো আমার পণ্য ভালো। তো আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, আমার এই ভালো শুনে আপনার আগে কাজ শুরু করার দরকার নেই। সবার আগে যেটা করবেন, আপনি আমাদের এখান থেকে যে পণ্যগুলো দেখলেন, এখান থেকে একটা হোক, দুইটা হোক, যে প্রোডাক্টগুলো আপনার প্রয়োজন মনে হয়েছে, সেই প্রোডাক্টটা নিজে আগে আপনি ইউজ করেন। প্রোডাক্টটা ব্যবহার করার পর যদি আপনার মন জয় করতে পারে, দেন আপনি সিদ্ধান্ত নেবেন যে পণ্য যেহেতু ভাই ভালো, তাহলে এই কোম্পানিতে কাজটা করা যায়। না হলে ভাই ইনকাম যত টাকাই দিয়ে রাখুক, পণ্য যদি ভালো না, আপনি কিন্তু কাজ করে মজা পাবেন। এই জন্য আগে রিকোয়েস্ট থাকলে ভাই আপনি ইউজ করে দেখবেন। এখন আসেন আমরা এই পণ্যগুলো নিয়ে কাজ করে আমাদের সুবিধাটা কি। তো সুবিধা জানার আগে আমরা যেটা একটু দেখতে চাই যে প্রচলিত মার্কেটিং এর সাথে আমাদের মার্কেটিং এর পার্থক্য কোন জায়গায়। প্রচলিত মার্কেটিংটা কিরকম, দেখেন আমরা কোন একটা পণ্য তৈরি করে কোন জায়গায়, আপনি খেয়াল করে দেখেন, কোন একটা পণ্য তৈরি করে আমাদের ফ্যাক্টরিতে, আপনি স্ক্রিন খেয়াল করলে এটা খুব ভালো বুঝতে পারবেন। একটু স্ক্রিনের দিকে সবাই তাকান। যে কোনো একটা পণ্য তৈরি হয় ফ্যাক্টরিতে, এই পণ্যটা ফ্যাক্টরি থেকে সেলের কার কাছে, এজেন্ট বা ডিলারের কাছে, ডিলার সেল করে আবার হোলসেলার কাছে, হোলসেলার সেল করে একজন রিটেলার বা খুচরা দোকানদারের কাছে, এই রিটেলার সরাসরি কি করে একজন কাস্টমারের কাছে, ইউজারের কাছে পণ্যটা সেল করে। এই যে মার্কেটিং পলিসিটা আমরা দেখি, এটা কিন্তু সাধারণ ট্রেডিশনাল মার্কেটিং, যেটা হাজার বছরের পুরাতন সিস্টেম। আমরা জন্মের পরে থেকেই এই সিস্টেমে ব্যবসাতে থাকি। আমাদের হাফেজ স্যার দয়া করে করে দেন। হাফেজ আলামিন স্যার দয়া করে মিউট করেন। হাফেজ আলামিন স্যার।
আর আমাদের এখানে যারা আজকে মিটিং এ আছেন, একটা জরুরি তথ্য দেই, সেটা হচ্ছে যদি আমাদের ইআরটিসি তে চারতলা কেউ থেকে থাকেন, একটু মালিককে বলেন ও যেন আমাকে কল না দেবো, আমার বারবার ফোনে কল দিতেছে, আমার নেটটা চলে যাচ্ছে। দয়া করে অফিসে যারা আছেন মালিক একটু বলে দেন ও যেন আপাতত ফোন না দেয়, আমাকে একটা পরে ফোন দিতে বলেন। আচ্ছা, ধন্যবাদ সাথে থাকার জন্য সবাইকে। যেটা বলতেছিলাম যে যখন আমরা একটা ফ্যাক্টরিতে কোনো পণ্য তৈরি করে, ধরেন একটা মোবাইল ফোন তৈরি করছে কত টাকায়, ধরেন 7,000 টাকায়। এই ফোনটা আমরা কাস্টমারে কিনি কত টাকা দিয়ে, 10,000 টাকা। তাহলে আমরা 7,000 টাকার যে ফোনটা তৈরি হইলো, এই ফোনটা কিনলাম হচ্ছে 10,000 টাকা। তাহলে আমাদের পকেট থেকে কত টাকা গেল? আমাদের পকেট থেকে টাকা চলে গেল 3,000। কোথায় চলে গেল? এই 3,000 টাকাটা চলে গেছে কাদের কাছে? যারা ব্যবসা করছে। দেখেন, মাঝখানে এজেন্ট, হোলসেলার, রিটেলার। আর একটা বড় খরচ যায় কিন্তু, সেটা হচ্ছে অ্যাড বা বিজ্ঞাপনে। আপনার দেখেন, আপনার আমার পকেট থেকে যে পরিমাণ লাভটা বিভিন্ন কোম্পানি করতেছে, তো এই লাভটা কিন্তু সারা জীবন তারাই পাচ্ছে। এখন আপনার কাছে আমার প্রশ্ন, আপনি আমি তো কোনো না কোনো কোম্পানির কাস্টমার, কোনো না কোনো দোকানের কাস্টমার, কিন্তু কোনো কোম্পানি আপনাকে আমাকে তারা সারা বছরে যে পরিমাণ লাভটা করে ওখান থেকে কোনো অংশ কি দেয়? তারা কিন্তু কখনো ভাই দেয় না। কিন্তু 1930 সালে যে ভদ্রলোক নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম চালু করে, ডক্টর কার্ল রেনবোর্গ, উনি চিন্তা করলো এরকম যে আমরা যদি এই ট্রেডিশনাল সিস্টেমে ব্যবসা করি বা পণ্য কিনে, আমরা কাস্টমাররা সারা জীবন শুধু টাকা দিয়ে যাব, আমরা এইভাবে করে ব্যবসা করব না, ভিন্ন সিস্টেমে করবো। কিরকম? যে পণ্যটা একটা ফ্যাক্টরি তৈরি করবে এবং ওই পণ্যটা দিবে একজন কাস্টমারের কাছে। কাস্টমারটা আবার কি করবে? সরাসরি আরেকজন কাস্টমারের কাছে পৌঁছায় দিবে। এখন থেকে এইভাবে করে করলে কি হবে, যে যে 3,000 টাকা আগে কয়েকটা মিডিয়া ভাগ করে নিত লাভের 3,000 টাকা, আমরা কিন্তু চাইলে ওই 3,000 টাকা এখন এই একটা জায়গায় এক্সিলেন্ট ওয়ার্ল্ডে সেভ করতে পারি। সেভ করে আবার কি করে আছে, লাভেরই 20% টাকা যেটা দেওয়া হয়েছে কোম্পানিকে, মানে কোম্পানি যখন পণ্যটা তৈরি করবে সে কিন্তু অবশ্যই একটা লাভ করতেই পারে। আর যে 80% লাভের টাকা রয়ে গেল, এই 80% লাভের টাকাটা একটা সিস্টেমে ফেরত দেওয়া হবে কাকে? কাস্টমার, ইউজারদের। তাহলে আমরা যারা এখানে এই কোম্পানির পণ্যগুলো ইউজ করে ইউজার বা কাস্টমার তৈরি হবো, তারা কিন্তু চাইলে আজীবন একটা লাভের, বড় ধরনের একটা লাভের অংশ পেতে পারি। সেটা পরবর্তী আলোচনা আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন। আমাদের সাথেই থাকেন। এটাই হচ্ছে আমাদের নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম। এখন আসেন, আপনি আমাদের সাথে পণ্যগুলা কিনলে কি সুবিধা পাচ্ছেন? দেখেন, আমরা প্রতিদিন পণ্য কিনি বিভিন্ন কোম্পানির, কোন একটা দোকানে যাই, আমরা পণ্য কেনার জন্য টাকা দেই, পণ্যটা নেই, সে আমাদের পণ্য দেয়, কিন্তু এর বাইরে কোনো স্পেশাল সুবিধা সবসময় আমাদের দেওয়া হয় না। কিন্তু এক্সিলেন্ট ওয়ার্ল্ড প্রত্যেকটা কাস্টমারকে বাড়তি কিছু সুবিধা দিচ্ছে। বাড়তি সুবিধা কিরকম? আমাদের যে প্রোডাক্টগুলো, এই প্রোডাক্টের দাম কিন্তু তিন ভাবে ধরা। একটা হচ্ছে ইউএসডি মূল্য, কখন যখন দেশের বাইরে কারো কাছে পণ্যগুলো সেল করি তখন ডলার মূল্য হিসাব করা হয়। আর বাংলাদেশের মার্কেটের জন্য ধরা হয়েছে এমআরপি মূল্যে। আর আমরা যারা কাজ করি তার জন্য ধরা হচ্ছে ট্রেড মূল্যে। আর এখানে একটা ডিসকাউন্ট পেতে পারে কারা? যারা কাজ করে। এখন দেখেন, পণ্যের সাথে আমাদের আছে কিছু ইভিটা হচ্ছে লাভের একক। আপনি খেয়াল করে দেখেন, পৃথিবীর অন্য যে কোনো কোম্পানিতে যখন পণ্য আমরা কিনি, একটা পণ্যে কোম্পানি মোট কত টাকা লাভ করছে এটা আমরা কেউ কোনো জানতে পারি না। কিন্তু অ্যাক্সিলেন্টের একটা পণ্যে কোম্পানি মোট কত টাকা লাভ করছে এটা বুঝতে পারবেন। কিভাবে বুঝবেন? যখন একটা পণ্যে 80 টাকা লাভ করে তখন কোম্পানি দিবে 1 ইবি, যখন 160 টাকা লাভ করবে তখন দিবে 2 ইবি। এরকম বিভিন্ন পণ্যে যে ভি পয়েন্ট গুলো আছে, এগুলো আপনি যদি জমা করেন আপনি এক্সট্রা কিছু সুবিধা পাবেন। টাকাতে এই সুবিধাগুলা খেয়াল করেন। ধরেন আপনি একটা পণ্য কিনছেন আমাদের এখানে, ধরেন সাবান। এই সাবানটা এমআরপি কত? 75 টাকা। কেনা কত পরে? 60 টাকা। এখানে ডিসকাউন্ট পাচ্ছি কত আমার টাকা? আমরা 15 টাকার পয়েন্ট পাচ্ছি কত? পয়েন্ট পাচ্ছি হচ্ছে কোয়ার্টার বা 0.25। আর একটা পণ্য আছে আমাদের, একটা টুথপেস্ট, এটা এমআরপি হচ্ছে 250 টাকা, ট্রেড প্রাইস হচ্ছে 200 টাকা। এখানে ছাড় পাচ্ছি আমরা 50 টাকা, ইবি পাচ্ছি আমরা 1। আপনি একটা ফিমেল কেয়ার নিছেন, যেটা এমআরপি হচ্ছে 800 টাকা, ট্রেড প্রাইস হচ্ছে 700 টাকা, এখানে ছাড় পাচ্ছি আমরা 100 টাকা। এখানে ইবি পাওয়া যাচ্ছে 5। এবং আপনি যখনই 50 ইভি বা 50 পয়েন্টের পণ্য কিনে ফেলবেন আমাদের কোম্পানি থেকে, তখন একজন কর্পোরেট কাস্টমার হয়ে যাবেন। মানে যখনই 50 ইভির পণ্য কোনো ব্যক্তি আমাদের এখান থেকে কিনে ফেলবে, তখনই সে আমাদের কোম্পানি একজন কর্পোরেট কাস্টমার। আর কর্পোরেট কাস্টমার হতে গেলে কি লাগে? 50 ইভির পণ্য কিনতে হয়। প্রশ্ন হচ্ছে, কত টাকার পণ্য কিনলে 50 ইভির পণ্য কিনা যায়? এখানে মাত্র 7,000 টাকা থেকে শুরু করে 10,000 টাকার পণ্য কিনলেই আপনি আমাদের কোম্পানির একজন কর্পোরেট কাস্টমার হতে পারবেন। আবারও বলতেছি, 50 ইভির পণ্য কিনতে মাত্র 7 থেকে শুরু করে 10,000 টাকার পণ্য কিনলে আপনি এটা সুযোগটা নিতে পারবেন। কর্পোরেট কাস্টমার হওয়ার অফারটা আমরা কেন দিলাম? আপনি স্বপ্ন, আগোরা, মিনাবাজার যখন এই শোরুম গুলোতে যাবেন, ওরা একটা অফার করবে আপনাকে, যদি এককালীন কিছু পণ্য একবারে কিনেন আপনি 8,000 বা 10,000 টাকা, একটা মেম্বারশিপ কার্ড আপনাকে দিবে। পরবর্তীতে যতবার যাবেন ওই কার্ডটা শো করলে আপনাকে ডিসকাউন্ট দেওয়া হবে। কত পার্সেন্ট? 5 থেকে 6%। কিন্তু এক্সিলেন্ট বলতেছে, আপনি যখনই 50 ইভির পণ্য কিনে ফেলবেন তখনই আপনি এই কোম্পানির কর্পোরেট কাস্টমার হয়ে যাবেন। এরপরে যত পণ্য কিনবেন, সেটা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি যান না কেন, যেখানে এক্সিলেন্টের শোরুম আছে সেখানে আপনার আইডি কার্ডটা শো করবেন।
আপনি ওই সকল পণ্য থেকে এক স্ক্রিনে যত পণ্য আছে সকল পণ্য আপনি ছাড় পাবেন 10 থেকে শুরু করে 25%। আপনি পণ্য ভেদে এই 10 থেকে 25% ছাড়টা আজীবন পেতে পারেন যদি আপনি কি হন মাত্র 50 পয়েন্টের পণ্য একবারে কিনে আমাদের কোম্পানির কর্পোরেট কাস্টমার হতে পারেন। এখন আসেন কর্পোরেট কাস্টমার হওয়ার পর দেখেন কর্পোরেট কাস্টমার হওয়ার সাথে সাথে বড় যে লাভটা পাচ্ছি, যে প্যাকেজটা আমাদের কিনতে লাগতো 8,000 সেটা কিন্তু চাই আমরা 7,000 টাকাতে কিনতে পারছি, মানে বড় ধরনের ডিসকাউন্ট আপনার সাথে সাথে পেয়ে যাচ্ছেন। এখন যারা ফ্রি আছেন বা যারা পার্ট টাইম কাজ করার মতো আছেন, তারা যদি এই চিন্তা করেন যে ভাই আমি ফ্রি আছি বা আমার পার্ট টাইম কাজ করার মতো সময় সুযোগ আছে, তাহলে আপনি চাইলে আপনার পার্ট টাইম ফুল টাইম সময় দিয়েও আমাদের সাথে কাজ করতে পারেন। এমটি রফিক উপস্থাপনা শুরু করছেন, দয়া করে আপনার প্রেজেন্টিংটা স্টপ করে দেন। রফিক স্যারকে অনুরোধ করতেছি আপনার প্রেজেন্টেশনটা অফ করেন। আপনার স্ক্রিনে দেখেন লেখা আছে স্টপ প্রেজেন্টিং লেখা আছে, আপনি এটা স্টপ করে দেন। এমটি রফিক দয়া করে আপনার মিটিং এ ঢোকেন। হ্যাঁ, আপনার স্টপ হয়ে গেছে, ধন্যবাদ। আমরা একটু খেয়াল রাখবো যেন কেউ স্ক্রিনটা শেয়ার না করি, কারণ আমরা স্ক্রিন যদি শেয়ার করেন আপনারা আমার স্লাইড গুলো চলে যাচ্ছে, মাঝখানে 1 মিনিট সময় নষ্ট হয়ে যাচ্ছে। এটা কিন্তু আপনাদের নিজেদের লস হচ্ছে, আপনাদের সময়গুলো নষ্ট হচ্ছে। তো দয়া করে আমরা কেউ ফোন চাপবো না, আর বেশিক্ষণ লাগবে না, আমরা কিন্তু ইনকামে চলে আসছি মোটামুটি, আর কিছুক্ষণের ভিতরে আমরা শেষ করতে পারবো যদি আপনারা হেল্প করেন। কিছুক্ষণের ভিতরে আপনার স্ক্রিনটা দেখতে পারবেন, একটু ওয়েট করেন, স্ক্রিনটা চলে আসতেছে। আসেন যেটা বলতেছিলাম যে আমরা এখানে কাজ করলে কোম্পানি আপনাকে 6 ইনকাম দেবে। প্রথম ইনকামকে বলা হচ্ছে রিটেল কমিশন। রিটেল কমিশন কোনটা? আপনি যখন কর্পোরেট কাস্টমার হয়ে যাবেন তখন কিন্তু পণ্য কিনবেন কোন রেটে, অবশ্যই ট্রেড প্রাইসে, আর বিক্রি করবেন কোন রেটে, এমআরপি মূল্যে। মানে এটা হচ্ছে মুদি দোকানের মতো, আপনি যত বেশি সারাদিনে খুচরা পণ্য সেল করবেন তত বেশি আপনার খুচরা লাভ হবে। সেটা পার প্যাকেজে 1,000 টাকা করতে পারেন, 2500 করতে পারেন, 750 টাকা করতে পারেন। আবার এখানে দেখেন আপনি আরেকটা ইনকাম পাবেন যেটা বলা স্পট কমিশন। আপনি 50 পয়েন্ট পণ্য কেনার পর যতবার 50 শিবির আরো প্যাকেজ সেল করবেন, সেটা একজনের কাছে হোক আর 10 জনের কাছে হোক, মানে আপনি অ্যাকাউন্ট ওপেন করার পর আপনি আরো যতবার 50 শিবির পণ্য কিনবেন অথবা সেল করবেন ততবার আপনার অ্যাকাউন্টে কোম্পানি ইনকাম দিবে 500 টাকা। আপনি এই ইনকামটা নিতে পারবেন অ্যাকাউন্ট থেকে, যেটা আপনার নগদ হোক বা আপনার যে কোনো অভিযোগ এখান থেকে তুলতে পারবেন। আর খুচরা লাভ যেটা আছে এটা পাবেন সাথে সাথে। তাহলে আমরা খুচরা লাভ বা স্পট কমিশন দুইটা যদি একটু একসাথে যোগ করি, ধরেন আমরা আমাদের কাজ কিন্তু আসলে মানুষকে এই পণ্যগুলো নিয়ে একটু প্রচার করা, কথা বলা, মানুষকে সচেতন করা। তো এই কাজটা যদি দৈনিক করি আমরা, যেমন আপনার মাধ্যমে প্রতিদিন কি একটা করে প্যাকেজ চলে এবং একটা করে প্যাকেজ আপনার মাধ্যমে সেল হয়, প্রতি প্যাকেজ আপনি কমপক্ষে ইনকাম করতে পারবেন 1500 কি হবে, এক খুচরা সেল করলে খুচরা লাভ আসবে 1,000 আর সফটওয়্যার আসবে কত 500, দুইটাই মিলে আমি বলতেছি 1500। তাহলে প্রতি এক প্যাকেজ পণ্য সেল করলে আপনার ইনকাম আসছে 1500। তাহলে আমরা যদি দৈনিক এক প্যাকেজ সেল করি মাসে ইনকাম আসবে 45,000। দৈনিক এক প্যাকেজ বাদ দেন, যদি সারা মাসে আমরা মাত্র 15 প্যাকেজ সেল করি, তারপরে এক মাসে ইনকাম আসবে 22,500 টাকা। আপনি আরো কমাইতে পারেন, যদি সারা মাসে মাত্র 7 প্যাকেজ সেল হয় তারপরে আপনার এক মাসে ইনকাম আসে 10,500। আপনি খেয়াল করে দেখেন, আপনি বর্তমানে যে কাজটাই করেন না কেন এই কাজের পাশাপাশি ভাই, এই ইনকামের পাশাপাশি বাড়তি একটা কাজ করে মাস শেষে 10,000 টাকা আমাদের ইনকাম আসে, অবশ্যই খারাপ কিছু হবে না। আপনি যদি সময়টা আর একটু বেশি দিতে পারেন আপনি আরো বেশি ইনকাম করতে পারবেন। এটা ছিল আমাদের দ্বিতীয় কমিশন, যেটাকে বলতেছিলাম স্পট কমিশন। এরপরে আসেন স্পটের পরে আছে আমাদের ম্যাচিং কমিশন। এটা কিভাবে পাবেন? ধরেন আপনি যে দুইটা প্যাকেজ সেল করছেন, এই দুইটা প্যাকেজ সেল করছেন কার কাছে? ধরেন একজন ব্যক্তির নাম হচ্ছে মিস্টার এ, আপনি স্ক্রিনের দিকে তাকালে এটা ভালো বুঝতে। আরেকজন ব্যক্তির নাম হচ্ছে মিস্টার বি। দেখেন আপনি দুইটা প্যাকেজ যদি দুইজনের ব্যক্তির কাছে সেল করেন, সেই ক্ষেত্রে এতটুকু কাজ করার পর আপনার কাজ শেষ হয়ে যাবে 90%, বাকি থাকবে মাত্র 10% কাজ। আমরা মিউট সারা হাওলাদার সাকিব হাওলাদার, আপনি মিট সারা ফেলতেছেন, দয়া করে মিট করে দেন। দেখেন আমরা একটা প্যাকেজ সেল করার পর কাজ শেষে 90%, বাকি থাকে 10% কাজ। এই কাজটা হচ্ছে যে দুইটা প্যাকেজ দুজনের কাছে সেল করলেন, এই দুজনকে কাজটা ভালো করে বোঝাই দাও, শিখাই দাও। এবং তাদেরকে যদি আমরা কাজটা ভালো করে শিখিয়ে দিতে পারি, তাদের যদি এই ইনকামটা প্রয়োজন থাকে, কাজটা ভালো লাগে, তারা কিন্তু অবশ্যই কাজটা করবে। এবং কাজটা করলে তারাও কিন্তু আপনার মতো সেম কাজটা করবে, যে তারা প্যাকেজ সেল করবে। এবং তারা প্যাকেজ সেল করলে তারা যে পরিমাণ ম্যাচিং ইনকামটা পাবে, মানে দুইটা প্যাকেজ সেল করলে এখান থেকে আপনার ম্যাচিং ইনকাম হবে দেখেন 400 টাকা। এবং আপনার টিমের কোনো ব্যক্তি যদি 400 টাকা ম্যাচিং ইনকাম করে, আপনি ওখান থেকে পাবেন কত? আর 5%, যেটা আসবে 20 টাকা। তাহলে আপনার টিম যতবার ম্যাচিং ইনকাম করবে 400, ততবার আপনি কত করে পাবেন? 5% 20 টাকা করে। তাহলে আপনার টিমের একটা ব্যক্তি যদি মাসে 1 লাখ টাকা ইনকাম করে ম্যাচিং, আপনি ওখান থেকে পাচ্ছেন কত? 5,000। এটা ছিল আমাদের মেগা ম্যাচিং কমিশন।
আমাদের একটা দারুণ কমিশন যেটাকে বলা হচ্ছে ম্যাচিং। ম্যাচিং কমিশনটা খুবই মজার একটা ইনকাম। এটা ভালো করে আপনার স্লাইড গুলা খেয়াল করলে ইনকামটা আরো ভালো বুঝতে পারবেন। দেখেন ম্যাচিং ইনকামটা আসবে কিভাবে, যে আপনি যখন কাজটা শুরু করছেন, আপনি নিজে সেল করেন বা আপনার টিম সেল করে, এটা কোনো বড় বিষয় না। কোম্পানি শুধু দেখবে যে আপনার অ্যাকাউন্টের উপরে মোট কত প্যাকেজ সেল হচ্ছে। যখন আপনার এক্স ভলিউমে একটা প্যাকেজ, ওয়াই ভলিউমে একটা প্যাকেজ সেল হবে, তখন আপনার ম্যাচিং হবে একটা, ইনকাম পাবেন তখন 400 টাকা। এভাবে করে আপনার ওয়াই ভলিউমে 2 প্যাকেজ, এক্স ভলিউমে 2 প্যাকেজ যখন সেল হবে, তখন আপনার ম্যাচিং 2টা হবে, ইনকাম পাবেন 800 টাকা। এভাবে করে আপনার টিমের সবাই মিলে যখন আবার একটা একটা প্যাকেজ সেল করবে, আপনার ম্যাচিং হবে একটা, ইনকাম পাবেন 400। এভাবে আপনার টিমের সবাই মিলে যখন 40 টাকা সেল করবে, তখন আপনার ম্যাচিং হবে 40টা, তখন আপনি ইনকাম পাবেন 16,000। আর যেহেতু এটা বিজনেস, আপনার সেল কখনো বেশি হবে কখনো কম হবে। ধরেন কোনো সময় যদি সেল কম হয়, যে মাত্র একদিন এক প্যাকেজ সেল হয়েছে, তারপর আপনি একদিন ইনকাম কত কত করতে পারবেন, 400 টাকা। আর যখন দৈনিক আপনার 40 প্যাকেজ সেল হবে, সবাই মিলে করবে, তখন আপনি ইনকাম পাবে আসবে একদিনে 16,000। আর দৈনিক 400 আসা মানে মাসে আসা 12,000, দৈনিক 16,000 আসা মানে আসবে হচ্ছে 4,80,000। তাহলে আপনি চাইলে মেসি ইনকামটা আমাদের সাথে করতে পারেন, যদি আজকে কি কাজটা শুরু করতে পারেন। এখন আসেন, এই কাজগুলো করতে করতে আপনার এখানে কিছু পোস্ট পদবি অর্জন হবে। এটা অন্যান্য কোম্পানির মতোই। আমরা যদি কোনো কোম্পানিতে বা অন্য কোনো প্রতিষ্ঠানে জব করি, সেক্ষেত্রে কি হয়, ভালো করে কাজ করলে আমাদের প্রমোশন দেওয়া হয়। তো এখানে আপনার কাজের উপর প্রমোশন আছে। প্রমোশন গুলো কিরকম, প্রথম যে প্রমোশন দেওয়া হয় এটাকে বলা হচ্ছে সেলস অফিসার। আপনি স্ক্রিনে একটু খেয়াল করেন, যখন আপনার অ্যাকাউন্টের পরে এক্স ভলিউমে 40 প্যাকেজ, ওয়াই ভলিউমে মোট 40 প্যাকেজ পণ্য সেল হবে, তখন আপনি হবেন সেলস অফিসার। আর সেলস অফিসার হিসেবে আপনাকে দেওয়া হবে একটা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। আর টোটাল কোম্পানির থেকে যে পরিমাণ সেল হবে, ওই সেল থেকে যে লাভটা হবে, ওই লাভেরই আবার 30% অংশ আপনাকে দেওয়া হবে এস হওয়ার পর। মানে এস হওয়ার পর আপনি নিজে কাজ করেন আর না করেন, আপনার টিম করুক বা না করুক, তারপরে প্রতি মাসের 1 তারিখে আপনি 30% একটা অংশ ইনকাম নিতে পারবেন। এখানে একটা ইনকাম, একটা প্রশ্ন আপনি করতে পারেন যে ভাই এসও হওয়ার পর আমি কাজ না করে ইনকাম কেন দিবে এই জন্যই। এসও মানে হচ্ছে আপনার মাধ্যমে কয়েক শত কাস্টমার তৈরি হয়ে যাওয়া, এবং যে কাস্টমার গুলোর কাছে পণ্যগুলো ভালো লাগবে, আপনি আমি এই ব্যবসা করি বা না করি, তারা কিন্তু অন্য কোনো না কোনো শোরুম থেকে পণ্যগুলো কিনবে। তাহলে আমরা এই কাস্টমার গুলো তৈরি করছি একবার, কিন্তু ওনারা কোম্পানির জন্য তৈরি হচ্ছে আজীবনের জন্য। তাহলে আজীবন যেহেতু কোম্পানি তাদের মাধ্যমে লাভ করবে, এই জন্য আপনি এসও হওয়ার পর আপনাকে আজীবন এই রয়্যালটি ইনকামটা দিয়ে যাবে, যেটা প্রতি মাসে 1 তারিখ আপনি পেয়ে যাবেন। নেক্সট পদবি, যখন আপনার টিমের সবাই মিলে 200 প্যাকেজ সেল করবে, আপনি হবেন মার্কেটিং অফিসার। মার্কেটিং অফিসার হিসেবে আপনি গিফট পাবেন ইন্ডিয়া ট্যুর। টোটাল কোম্পানি ইনকাম থেকে 20% রয়্যালটি ইনকাম পাওয়ার সুযোগ, যেটা আপনি প্রতি মাসে 1 তারিখে কাজ করলে পাবেন, না করলে পাবেন। এভাবে করে যখন এক্সে 500 প্যাকেজ, ওয়াই 500 প্যাকেজ সেল হবে, তখন আপনি হবেন এজিএম, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার। আপনাকে দেবেন নেপাল ট্যুর, এবং আপনি টোটাল কোম্পানি ইনকাম থেকে 15% রয়্যালটি ইনকাম নিতে পারবেন। এভাবে করে সবাই মিলে যখন 1000 প্যাকেজ সেল করে ফেলবে, তখন আপনি হবেন জিএম। এবং জিএম হিসেবে পাবেন আপনি চায়না ট্যুর অথবা ওমরা হজ। আপনি যদি ওমরা হজ বা ট্যুর করতে না চান, সেই ক্ষেত্রে আপনি একটা মোটরসাইকেল নিতে পারবেন। আপনার 3টা যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন। টোটাল কোম্পানির ইনকাম থেকে 10% রয়্যালটি ইনকাম আপনি প্রতি মাসে 1 তারিখে নিতে পারবেন। এভাবে করে যখন আপনি আপনার টিম থেকে, আমরা দেখেন এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, আজকে যারা নতুন আসছেন আমাদের এই প্রোগ্রামে, আপনি এই বিষয়গুলো দেখলেন, হয়তোবা কোনো রকম বুঝতে পারছেন। যদি আপনি সঠিকভাবে বুঝতে পারেন, এবং অবশ্যই সিদ্ধান্ত নিতে পারবেন কাজটা শুরু করার, যখন আপনি কাজটা শুরু করে ফেলবেন, আপনার পরিচিত যারা আছে, ভাই বোন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আপনি আজকে যার দাওয়াতে এই প্রোগ্রামটায় আসছেন, উনি কিন্তু সবার সাথে কথা বলবে, দেখা করবে এই বিষয়গুলো জানানোর জন্য। তাহলে জানাইলে দেখবেন অনেকে আসবে শুধু পণ্য কেনার জন্য, আবার অনেকে আসবে যারা কাজ করার জন্য। ইনকাম ভাই অনেকের দরকার। আর বর্তমান করোনার প্রেক্ষাপটে চাকরি বলেন, ব্যবসা বলেন, কোনো জায়গায় তো ভাই মানুষ শান্তিতে নাই, কারণ সব জায়গায় মানুষ লসে আছে। তাহলে সেই জায়গায় অনেকেই খুঁজতেছে একটা বাড়তি ইনকাম। ইনকাম আর আপনি যাকেই করবেন, সে যদি বুঝতে পারে অবশ্যই শুরু করবে। এবং আপনি যখন জিএম হয়ে যাবেন, আপনার সাথে দেখবেন যে ব্যক্তিগুলো এখন আগে কাজ শুরু করবে, তারাও আপনার মতো অনেকে জিএম, কেউ এজিএম, কেউ এমও, কেউ এসও তৈরি হবে। এবং কোম্পানি যখন দেখবে আপনার যে টিম, এই টিম থেকে 7 জন এবং 13 জন, মোট 20 জন ব্যক্তিকে আমরা জিএম তৈরি করে ফেলছি, তখন আপনার পদবি কি দিবে, স্টার। এবং কোম্পানির স্টার হিসেবে আপনাকে দেওয়া হবে নগদ টাকা 10 লাখ। আপনি যদি নগদ টাকা 10 লাখ নিতে না চান, আপনি একটা 4 চাকার গাড়ি নিতে পারবেন। এবং মজার বিষয় হচ্ছে, আমাদের কোম্পানিতে 24 জন ব্যক্তি আছেন, সম্মানিত স্যার আছেন 24 জন, যারা কিন্তু এই কোম্পানির গাড়ি অ্যাচিভার। দেখেন তারাও, এই 24 জন ব্যক্তি, তারাও মানুষ, আপনার আমার মতো, আমরা মানুষ। তাহলে তারা যদি অর্জন করতে পারে, আপনি আমি কেন পারবো না? প্রশ্নটা নিজেকে করেন। আমাদের কোম্পানিতে 250+ জিএম আছেন। তাহলে দেখেন 250 জন ব্যক্তি জিএম মানে কি, তারা প্রতি মাসেই লক্ষ টাকা প্লাস ইনকাম করে। তারা যেহেতু মানুষ, আমরা মানুষ, তারা পারলে আমরা কেন পারবো না? শুধুমাত্র তারা যে কাজটা করছে, এরকম সেমিনার দেখার মতো, তারা একটা সিদ্ধান্ত নিতে পারছিল না, ভাই দেখলাম যেহেতু ভালো ইনকাম করার সুযোগ আছে, পণ্য কাজ করার সুযোগ আছে, আমরা ভাই করবো, আমরা সফল হবো। তারা শুধুমাত্র এই একটা সিদ্ধান্ত
দেখার সাথে সাথে নিতে পারছিল বিধায় তো আজকে আজকে সবল। তাহলে আজকে যারা এই প্রোগ্রামে প্রথম আসছেন, রিকোয়েস্ট থাকবে ভাই, যার মাধ্যমে আসছেন তার সাথে আপনি বসেন, প্রোগ্রামটা শেষ করার পর বসে একটা ফাইনাল সিদ্ধান্ত নেন। কারণ আপনি যদি সিদ্ধান্ত নিতে পারেন, আপনার জন্য কিন্তু আগামী দিনে এই জিনিসগুলো অপেক্ষা করতেছে। এখানে একটা মজার বিষয় হচ্ছে, আপনি যখন আমাদের কোম্পানির অ্যাচিভার গুলো হয়ে যাবেন, আপনি যদি অন্য কোনো প্রতিষ্ঠানে কাজ করে প্রমোশন অর্জন করেন, সেই ক্ষেত্রে আপনাকে সেলিব্রেট করা হয় বড় জোর একটা ফুলের তোড়া দিয়ে, তাও আপনার কলিগরা করে। কিন্তু এক্সিলেন্ট ওয়ার্ল্ডে আপনাকে সহ আপনার পরিবারের একজন দুইজন ব্যক্তিকে কোম্পানির পক্ষ থেকে সেলিব্রেট করা হবে ফুলে মাল এবং ক্রেজ দিয়ে, যেখানে 1000 2000 ব্যক্তি থাকবে। যখন আমাদের করোনা পরিস্থিতি ভালো হয়ে যাবে, তখন আমরা এই বড় বড় সেলিব্রেশন প্রোগ্রাম গুলো করবো। আপনারা অবশ্যই সেই প্রোগ্রাম গুলাতে আপনার পরিবার একজনকে নিয়ে অ্যাটেন্ড করতে পারবেন। যেখানে এটা অনেক বড় একটা ভালো লাগার বিষয় আমার নিজের কাছে, যে আমি যখন অন্য জায়গায় জব করতাম তখন কিন্তু আমার পরিবারকে কখনো কোনো কোম্পানি সম্মান জানায়নি, কিন্তু এক্সিলেন্ট ওয়ান বারবার যতবার পদবি অর্জন করে ততবার আমার পরিবার সহ আমাকে সহ কি করে সম্মানটা জানায়, যেটা অনেক বেশি বড় পাওয়া, যেটা আপনারা পেতে পারেন। এভাবে করে আসেন আপনি। দেখেন এই কোম্পানি যারা স্টার আছেন তার ভিতরে একটা ব্যক্তিকে দেখাই, আসলে ওনাকে দেখাচ্ছি কারণ হচ্ছে উনি আমার আপলাইন। এই ব্যক্তিটার মাধ্যমে আমি কোম্পানিতে কাজ শুরু করি, যার নাম দীপঙ্কর দেব। দীপ আপনারা অনেকেই চিনেন। তো এই স্যার যখন আমাকে এই কোম্পানির ইনকাম প্ল্যানটা দেখায়, তখন আসলে সিদ্ধান্ত নিয়ে কাজটা শুরু করে, আর কাজটা শুরু করতে পারছিলাম বিদায় আজকে অনেক বেশি ভালো আছি। এবং আমি অনুরোধ করবো জহিরুল ইসলাম স্যারকে, আপনার স্ক্রিনটা শেয়ার করতেছেন, দয়া করে স্ক্রিনটা স্টপ করে দেন। জহিরুল ইসলাম স্যার, আপনার স্ক্রিনে দেখেন স্টপ শেয়ারিং লেখা আছে, স্ক্রিনের উপরে দেখেন স্টপ শেয়ারিং লেখা আছে, ওখানে একটা ক্লিক করেন। জহিরুল ইসলাম স্যার, স্টপ শেয়ারিং, মিটিং এ যান, স্টপ শেয়ারিং ক্লিক করেন। আপনি মিটিং এ যান, স্টপ শেয়ারিং ক্লিক করেন। আপনি মিটিং এর উপরে হ্যাঁ ওই যে দেখেন মিনিট উঠতেছে, যখন যান হ্যাঁ স্টপ শেয়ারিং ক্লিক করেন, স্টপ শেয়ারিং। জহিরুল ইসলাম স্যার, স্টপ শেয়ারিং এর উপরে ক্লিক করেন। হ্যাঁ হয়ে গেছে, থ্যাংক ইউ। আমরা দেখেন একই ভুল যদি বারবার করি, আমাদের সময়গুলো নষ্ট হচ্ছে। দয়া করে এই কাজটা কেউ করবো না, ফোনে হাত দিব না কেউ। প্রোগ্রাম চলাকালীন কেউ ফোনে হাত দিব না। আমি আবার আমার স্লাইডে চলে যাচ্ছি, সবাই একটু সময় দেন আমাকে, খুব তাড়াতাড়ি চলে আসবে স্লাইডটা। আমরা দয়া করে কেউ ফোনে হাত দিব না। তো আসেন, এই স্যারটার মাধ্যমে কাজটা শুরু করছিলাম, ওনাকে অনেক বেশি কৃতজ্ঞতা। কারণ দীপু স্যার যদি আমাকে কোম্পানিতে না নিয়ে আসতেন, আমি চমৎকার একটা জীবন পাইতাম না, অনেক ভালো একটা লাইফস্টাইল পাইতাম না। তো স্যারের জন্য দোয়া চাচ্ছি সবার কাছে। এবং আমাদের কোম্পানিতে যারা স্টাফ স্যার আছেন, যারা জিএম স্যার আছেন, প্রত্যেকটা স্যারই কিন্তু এরকম মডেল, সবার কাছে আইডল। এবং সকল জিএম স্যার, সকল স্টাফ স্যার, স্যারদের জন্য আমি দোয়া চাচ্ছি সবার কাছে, যেন তারা আরো বেশি ভালো থাকতে পারে আমাদের সবাইকে নিয়ে, তাদের পরিবারকে নিয়ে। এবং আপনি যখন স্টার হবেন, দীপু স্যারের মতো কি আপনার আপনার জন্য গাড়ি কিন্তু অপেক্ষা করছে, যদি আপনি নিতে চান অবশ্যই নিতে পারবেন। তো এবার আসেন যে জিনিসটা বলতে চাই, যে এই নেটওয়ার্ক মার্কেটিং বা এই বিজনেসটা আপনার হওয়ার জন্য কেন পারফেক্ট, কেন আমরা কাজটা করব করবো প্রথম কাজ যে কারণে, এখানে বড় ধরনের কোনো ইনভেস্টের প্রয়োজন নেই, নো বিগ ইনভেস্টমেন্ট। খেয়াল করে দেখেন, যদি আমরা আজকে সাধারণ একটা চায়ের দোকানও দিই, একটা ফুটপাতের চায়ের দোকান দিতে গেলে ভাই আপনার 50,000 টাকা পুঁজি লাগবে। আমরা যদি একটা চাকরিও ভাই নিতে যাই আজকে, আপনি চাকরি নিতে গেলে কিন্তু ভাই টাকা লাগে। যদি আপনি ধরেন টাকা ছাড়া চাকরি পেয়ে গেছেন, সেই জায়গায় আপনার পোস্টিং হবে, আপনি 1 মাস যাবেন, থাকবেন, খাবেন, ঘর ভাড়া নিবেন, সেখানে কিন্তু আপনার একটা বেতন লাগবে। মানে আপনি যেভাবে চিন্তা করেন, ইনভেস্ট কিন্তু সব জায়গাতে লাগে। আর আপনি যদি ব্যবসায়ী হতে চান, বড় ব্যবসায়ী, সেখানে তো ভাই লাখ লাখ টাকা, কোটি টাকাও লাগবে। তো এই জায়গায় মাত্র 7,000 থেকে শুরু করে 10,000 টাকার পণ্য কিনলেও আপনি কিন্তু শুরু করতে পারছেন। মানে একদমই কোনো পুঁজির ভিত্তি নাই। আরো কেন বেশি পারফেক্ট, এমডি জিয়াউল হক, দয়া করে মিউট করে দেন। এখানে দেখেন পার্ট টাইম ফুল টাইম দুইভাবে কাজ করা যায় পৃথিবীতে। আমার মনে হয় এমন কোন কাজ আমার মানে আমার জানার মতো নাই যে কাজটা আপনি পার্ট টাইম ফুল টাইম করতে পারবেন। কিন্তু এক সময় থাকলে ফুল টাইম নিজেও জবের পাশাপাশি পার্ট টাইম শুরু করি। তো যখন দেখলাম টিম তৈরি, ফুল টাইম যে কোনো ভাবে পারেন কাজ শুরু করেন। নো প্রিভিয়াস নলেজ, এখানে আপনার পূর্ব অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। আপনি এই কাজটা পারেন না, আপনি হয়তো চিন্তা করতেছেন ভাই পণ্য কিনবো, যদি সেল না করতে পারি ভাই চিন্তা করেন না। কারণ এখানে কাজটা কিভাবে করতে হয়, কি নিয়ে করতে হয়, কিভাবে টিম তৈরি করতে হয়, কিভাবে সেল করতে হয়, সবকিছু আমরা আপনাকে হাতে কলমে শিখাই। তো আপনার টেনশন করার কোনো প্রয়োজন নেই। আপনি যার মাধ্যমে আসছেন সফল করার জন্য, আমরা এখানে কোনো ধরনের ঝুঁকি নেই। করেন করবো, ঝুঁকি তো হতে পারে। যদি ভাই ঝুঁকি হয়, ঝুঁকি ভাই কিছু নেই, আপনি এক হাতে টাকা দিবেন অফিসে এসে,
বা অনলাইনে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিবেন, বা আপনি তার মাধ্যমে টাকাটা বাড়াবেন, উনি সাথে সাথে আপনাকে পণ্যটা বুঝাই দিবে। মানে টাকা দেওয়ার সাথে সাথে পণ্যটা বুঝাই নেবেন, আপনার কোনো ঝুঁকি নেই, 1 টাকারও ঝুঁকি নেই। তো এই 4টা কারণে দেখেন, একটা স্লাইড এখানে বলা হচ্ছে রোজ 8 ঘন্টা কাজ করে যদি মালিকের কাছে প্রশংসার পাত্র হতে পারেন, তাহলে 12 ঘন্টা কাজ করে কেন নিজেই নিজের মালিক হতে পারেন না? মানে আমরা যারা চাকরি করি বা করতাম, ক্যালকাটা আমরা কিন্তু চাকরি করে 8 ঘন্টা বা 10 ঘন্টা, কারণ কারোর ভালোর জন্য, আমাদের বস যিনি আছে ওনার কাছে ভালো সাজার জন্য বা নিজের ইনকাম বেতন পাওয়ার জন্য। তা আপনি চাইলে যদি একটু 10-12 ঘন্টা কাজ করতে পারেন একটা যে কোনো ব্যবসায়, আপনি চাইলে নিজেই নিজের মালিক হতে পারেন। তো অ্যাক্সিডেন্টাল যে বিজনেসটা, এটা একটা পারফেক্ট ব্যবসা সবার জন্য। আপনি চাইলে নিজের মালিক হয়ে নিজের বসে কাজটা করতে পারবেন, আপনার অন্য করার গোলামি করার কোনো প্রয়োজন নাই। তাহলে যদি আপনি সবকিছু বুঝতে পারেন, টেক এ গুড ডিসিশন, আপনি একটা ভালো ডিসিশন নেবেন আশা করি। বাট এ গুড ডিসিশন only you. Right decision it's build a full team or nation. মানে একটা যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারি আমরা, চাইলে আমরা পুরো একটা জাতির। লাস্ট যে করব সেটা হচ্ছে, আপনি চাইলে আমাদের সাথে এই কাজটা আজকে শুরু করতে পারেন, পরে শুরু করতে পারেন, 1 মাস পরে শুরু করতে পারেন, 1 বছর পরে শুরু করতে পারেন। কিন্তু দেখেন, আপনি যদি কোনো কারণে আগামী 7 দিনের ভিতরে শুরু করতে না পারেন, আমরা যারা অ্যাক্সিডেন্টে ভাই কাজ করতেছি, আমরা কিন্তু আগামী 7 দিন 15 দিন কাজ বন্ধ করে বসে থাকবো না। এই দেখেন, করোনার ভিতরে যেখানে লকডাউন চলতেছে সারা দেশে, যেখানে অনেকে ব্যবসা করতে পারতেছে না, চাকরি করতে পারতেছে না, অফিস খুলতে পারতেছে না, সেখানে কিন্তু আমরা ঠিক অনলাইনের মাধ্যমে কি করতেছি, আরো 7 দিন দেরি করেন, ঘটনা যেটা ঘটবে। তো এখানকার এরকম করে দেন, আনমিউট হয়ে আছে। দেখেন, যেটা বলবো যে যদি পরে আসেন আপনার লস। কেন লস? যে আপনি পরে আসলে কিন্তু যে লোকগুলা গত 7 দিনে জয়েন করে ফেলবে এতে পরে আপনি, তার মানে আপনি 10 দিন আগে জয়েন করতে পারতেন বা আজকে শুরু করতে পারতেন। যে ব্যক্তিগুলো আগে আমাদের টিমে কাজ, এই বেশি সাবধানে থাকবেন, মেনটেন করবেন, ভালো খাবার খাবেন, সামাজিক দূরত্ব মেনটেন করবেন, মাস্ক ইউজ করবেন, সব কাজ করবেন। কাজ করতে পারবো না, কাজ করতে হবে সামাজিক দূরত্ব মেনটেন করে। সম্পৃক্ত হবেন আমাদের সাথে করি। আমাদের নেক্সট যে প্রোগ্রাম, আজকে সন্ধ্যা একটা প্রোগ্রাম আছে 7:30টায়, আমরা সেই প্রোগ্রাম অ্যাটেন্ড করবেন। সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশা রেখে যে যার মাধ্যমে আজকে আসছিলেন আমাদের প্রোগ্রামে, তার সাথে বসেন, কথা বলেন, বলে একটা সিদ্ধান্ত নেন। এবং সব থেকে বড় মজা যেটা পাবেন, এই অ্যাক্সিডেন্টের কাজটা করতে গিয়ে আপনাকে কখনো বিন্দু পরিমাণ মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন হবে না। মানে আমার কাছে আমি যেটা দেখি, যেটা আমি ফিল করি, অ্যাক্সিডেন্টের কাজটা এমন কাজ, যে কাজটা সারাদিনে যদি আমি করি, সারাদিনে যদি আমি কথা বলি, আমাকে 1% মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন হয় না। যা আছে তার থেকে পাবলিককে আমরা কমাই বলবো, এবং সে যখন এসে আরো বেশি পাবে, সে কিন্তু আরো বেশি খুশি হবে। এই জন্য এই কাজটা একদম মিথ্যা কথা বলা ছাড়া 100% সত্য কথা বলে আপনি কাজটা করতে পারবেন, ক্যারিয়ারও তৈরি করতে পারবেন। সবাই ভালো থাকেন, সত্য থাকেন, সাথে থাকেন, ভালোর সাথে থাকেন, অ্যাক্সিডেন্টের সাথে থাকেন, এই প্রত্যাশা রেখে আজকে এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অনেক বেশি ভালো থাকবেন সবাই। আপনিও ভালো থাকবেন স্যার। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। স্যার, আমাদেরকে অনেক সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কেউ স্যার, সবার জন্য দোয়া করবেন যেন আমরা কাজ করে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোন ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই কেমন আছেন? অনেক বেশি ভালো আছি। আর জেট্রিসি কে অনেক বেশি ধন্যবাদ যে দিতে আসলে আমাদের ভাই ভালো থাকবেন, একটু করবেন। ইনশাআল্লাহ সাড়ে 7টা ইনশাল্লাহ থাকবো এই একই লিঙ্কে। ভাই সবাই বলছি স্যার কি আছে?
করিম স্যার কি আছে? করিম স্যার কাছে লাইনে?